আচ্ছা, সো কিউআর ডিকম্পোজিশন নিয়ে আমি হালকা পাতলা ডিসকাশন গত ক্লাসে করি যতদূর আমার মনে পড়ে। যেমন আমরা গত ক্লাসে বেসিক্যালি চ্যাপ্টার 6 এর যে ডিসকাশনটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যদি হচ্ছে বেসিক্যালি ওভার ডিটারমাইন্ড সিস্টেম হয়, যেখানে নাম্বার অফ ইকুয়েশনস নাম্বার অফ ভ্যারিয়েবলস থেকে বড় হলে আমাদের হচ্ছে একটা প্রবলেম ফেস করি যে আমাদের আর স্কোয়ার ম্যাট্রিক্স থাকে না। সো স্কোয়ার ম্যাট্রিক্স না থাকলে যেটা হয় যে আমরা হচ্ছে চ্যাপ্টার 5-এ যে মেথডস গুলো পড়ে আসছি, যে লিনিয়ার সিস্টেম সলভ করে যে মেথডস গুলো ইনভার্স বা হচ্ছে গাউসিয়ান বা এলিও ডিকম্পোজিশন দিয়ে আমরা সলভ করতে পারি না। আমাদেরকে কি করতে হয়, ওভার ডিটারমাইন্ড সিস্টেমটাকে হচ্ছে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্সে নিয়ে যেতে হয়, দেন হচ্ছে আমরা যে কোনো মেথড দিয়ে সেটাকে সলভ করতে পারি। সো এটার একটা মেথড আমরা গত ক্লাসে দেখে আসছি, সেটা হচ্ছে লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন অথবা ডিসক্রিট লিস্ট স্কোয়ার। আপনারা হচ্ছে দুইটা নামই এটার সাথে ফ্যামিলিয়ার। সো আজকে যেটা দেখবো, আজকে হচ্ছে আমাদের টপিক যেটা সেটা হচ্ছে ম্যাম কি কিউআর কোনো ডিকম্পোজিশন। স্ক্রিনশট দিচ্ছেন? জি। ম্যাম কি কোনো স্ক্রিনশট দিচ্ছেন? স্ক্রিনশট দেখতে পাচ্ছি স্ক্রিন, না। না না, স্ক্রিন এখনো আমি শেয়ার দিইনি, আমি স্ক্রিন আচ্ছা। শেয়ার দিব। জাস্ট আপনাদের রিক্যাপ করছিলাম। আচ্ছা, সো কিউআর ডিকম্পোজিশন হচ্ছে আমাদের যে টপিকটা, সেখানে আমরা যেটা করি এটাও হচ্ছে আমাদের বেসিকলি ওভার ডিটারমাইন সিস্টেম সলভ করারই একটা ওয়ে। যে আমাদের ধরেন যে যদি একটা এম ইন্টু এন ম্যাট্রিক্স থাকে, যেটা আমরা দেখলেই বুঝতে পারি যে স্কোয়ার ম্যাট্রিক্স না, বেসিকলি নাম্বার অফ ইকুয়েশনস ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ ভেরিয়েবলস। সো সেই সিস্টেমটাকে সলভ করার একটা ওয়ে হচ্ছে আমাদের কিউআর ডিকম্পোজিশন। এখন এই কিউ আর আর জিনিসটা কি, মানে কিউ আর এই জিনিসটা কি স্ট্যান্ড করে, এটা যদি আমরা একটু স্টাডি করি। সো আমাদের জানি যে আমাদের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমরা হচ্ছে এ দিয়ে রিপ্রেজেন্ট করি। সো এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আমাদের ওভার ডিটারমাইন সিস্টেমে স্কোয়ার ম্যাট্রিক্স থাকে না, এটা আমাদের ফরম্যাটে থাকে হচ্ছে এম ইন্টু এন, যেখানে নাম্বার অফ ইকুয়েশনস আর হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবলস থেকে বড়। সো নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস, যে আমার ম্যাট্রিক্সটা ফর্ম করার পর যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা থাকে, সেখানে হচ্ছে আমার নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামসটা সমান থাকে না। সো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে, আচ্ছা একটু হোয়াইট বোর্ডটা রিফ্রেশ নিচ্ছে। ওকে, সো আমি আবার একটু লিখতে হবে। এই যে ম্যাট্রিক্সটা ছিল যেটা বলতেছিলাম, সেখানটা হচ্ছে আমার স্কোয়ার ম্যাট্রিক্স থাকে না, এম ইন্টু এন ফরম্যাটে থাকে, মানে নাম্বার অফ রোজ এন্ড নাম্বার অফ কলামস হচ্ছে সেম থাকে না। আপনার নাম্বার অফ রোজ হচ্ছে নাম্বার অফ কলামস থেকে গ্রেটার থাকে। সো আমরা যেটা করি, আমরা আজকেও ওভার ডিটারমাইন সিস্টেমই সলভ করা দেখবো, বাট ইন আ ডিফারেন্ট ওয়ে। আমরা হচ্ছে আজকে কিউআর ডিকম্পোজিশন মেথড দিয়ে কিভাবে একটা ওভার ডিটারমাইন সিস্টেম সলভ করে সেই জিনিসটা দেখবো। সো কিউআর ডিকম্পোজিশনে আমরা যেটা করি যে আমাদের যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা ছিল সেটাকে আমরা কিউ আর আর এ ডিকম্পোজ করে নেই। কিউ আর আর এ ডিকম্পোজ করা মানে হচ্ছে কিউ আর আর এ ভাগ করে নেই, ডিকম্পোজ করা মানে আমার বেসিকলি ব্রেক ডাউন করে নেওয়া। সো কিউ যে ম্যাট্রিক্সটা এখানে, কিউ ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের একটা, আপনারা যদি লাস্ট ক্লাসের ডিসকাশন থেকে মনে থাকে, আমরা অর্থ নর্মালিটি পড়ে আসছিলাম, যেটা বেসিকলি ছিল অর্থগোনালিটি আর নর্মালিটির কম্বিনেশন। যে আমার একটা সেট অফ ভেক্টরস যদি বোথ অর্থগোনাল অ্যান্ড নর্মালিটির প্রপার্টি ফিল আপ করে, তখন আমরা সেটাকে অর্থ নর্মাল সেট অফ ভেক্টরস বলতেছি। সো আমাদের যে কিউ ম্যাট্রিক্সটা থাকে সেটা বেসিকলি একটা অর্থ নর্মাল সেট অফ ভেক্টর থাকে। সো আমাদেরকে এই অর্থ নর্মাল সেট অফ ভেক্টরে অ্যাকচুয়ালি নিয়ে যেতে হয়, অর্থ নর্মাল সেট অফ ভেক্টরে থাকে না, আমাদেরকে অর্থ নর্মাল সেট অফ ভেক্টরে নিয়ে যেতে হয়। কি মেথডে আমরা নিয়ে যাই সেটা একটু পরেই আমরা হচ্ছে স্টাডি করতেছি। আর আমাদের যে আর ম্যাট্রিক্সটা থাকে, এটা কিছুই না, আপনারা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যে দেখে আসছিলেন না, সে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো আমাদের আজকে মেইন যেই জিনিসটাতে একটু টাইম লাগবে বা আপনাদের বুঝার যেই পার্টটা, সেটা হচ্ছে যে আমরা এই যে কিউ ম্যাট্রিক্সটাকে কিভাবে অর্থ নর্মাল সেট অফ ভেক্টরে নেই, বা আমরা কি প্রসেসটা ফলো করি, এই জিনিসটাই হচ্ছে আপনাদের বেসিকলি বলতে পারেন আজকে ক্লাসের মেইন ডিসকাশন। সো আমরা কি করতেছি, আমরা হচ্ছে একটা ওভার ডিটারমাইন সিস্টেমকে, এ যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আছে সেটাকে কিউ ইন্টু আর এ ডিকম্পোজ করে নিচ্ছি, যেখানে কিউ হচ্ছে আমার একটা অর্থ নর্মাল সেট অফ ভেক্টর। এখন অর্থ নর্মাল সেট অফ ভেক্টরে আমাদেরকে নেওয়ার যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটাকে আমরা বলতেছি হচ্ছে গ্রাম স্মিথ প্রসেস। সো নামটার সাথে একটু ফ্যামিলিয়ার হতে হবে।
কারণ আপনাদের কোয়েশ্চেনে অনেক সময় বলা থাকে যে গ্রাম স্মিথ প্রসেস ফলো করে আমাদের ম্যাট্রিক্স গুলোকে হচ্ছে বেসিকলি এই কিউ ম্যাট্রিক্সে নিয়ে যেতে। সো এটা অনেক সময় কোয়েশ্চেনে ওয়ার্ডটা মেনশন থাকে। সো আমরা যে আমাদের যে গিভেন সেট অফ ম্যাট্রিক্স থাকে সেটা তো ডেফিনেটলি অর্থ নর্মাল সেট অফ ভেক্টরস থাকে না, বা অর্থ নর্মাল সেট অফ ম্যাট্রিসেস থাকে না। সো আমরা কি করি, আমাদের গিভেন সেট অফ ভেক্টরসটাকে আমরা হচ্ছে গ্রাম স্মিথ প্রসেস ফলো করে অর্থ নর্মাল সেট অফ ভেক্টরসে কনভার্ট করে নিই। সো সেই কনভার্সনের প্রসেসটা একটু আমাদের লেন্দি। সো একটু প্রসেসটার টাইমে যদি মাঝখানে কোনো কোয়েশ্চেন্স আপনাদের অ্যারাইজ করে অবশ্যই তখন আস্ক করে নিবেন। সো আমরা কি করতেছি, আমাদের হচ্ছে এই ম্যাট্রিক্সটা ছিল কিউ আর আর এ ডিকম্পোজ করব। ফার্স্টে আমরা কাজ করব হচ্ছে কিউ ম্যাট্রিক্সটা নিয়ে, যে কিউ ম্যাট্রিক্সটা কিভাবে আসতেছে। কিউটা হচ্ছে একটা অর্থোনর্মাল সেট অফ ভেক্টর, যেটাকে আমরা গ্রাম স্মিথ প্রসেস দিয়ে হচ্ছে ফলো করে অর্থোনর্মাল সেট অফ ভেক্টরস এ নিব। সো কিভাবে নিব ওই প্রসেসটা আমরা দেখি। আমরা আর এর কাজটা একটু এখন আপাতত হোল্ডে রাখি, আর এর কাজটা আমরা আরেকটু পরে দেখবো। আচ্ছা, সো আমাদের ধরেন আমরা একটা বেসিক এক্সাম্পল নিয়ে কাজ করি, আমরা পরে একটা ফুল এক্সাম্পল সলভ করব। আমরা যখন প্রসেসটার সাথে ফ্যামিলিয়ার হয়ে যাব তখন হচ্ছে আমরা একটা ফুল এক্সাম্পল ধরে আমরা সলভ করব জিনিসটা। সাপোজ আপনাকে ধরেন কোয়েশ্চেনে একটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে দিছে, যেটা বেসিক্যালি একটা ওভার ডিটারমাইন্ড সিস্টেম, মানে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সেম না, বা নাম্বার অফ ইকুয়েশনস ইজ গ্রেটার দেন মাই নাম্বার অফ ভ্যারিয়েবলস। সো ধরেন যে আমার এটার ডাইমেনশনালিটি হচ্ছে একটা 3/2 ম্যাট্রিক্স আপনাকে দিয়ে দিছে, সাপোজ কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। সো এখানে ধরেন ফার্স্ট যে কলামটা আছে সেখানে ভ্যালুস গুলো আছে হচ্ছে 3 6 0, এন্ড দেন হচ্ছে আমার আছে 1 2 আর 2। আচ্ছা, সো এখন আমাদের কাজ কি, এটাকে হচ্ছে একটা অর্থনর্মাল সেট অফ ভেক্টরস আমরা নিব। আচ্ছা, আমি একজনকে একটু কো হোস্ট দিয়ে রাখতে চাচ্ছি, কারণ বারবার এই যে ক্লাস টাইমে আর ব্যাক এন্ড ফোর্থ করলে একটু ডিস্টারবেন্স ক্রিয়েট হয়। আম, আহ, আনাফ হামিদ ইকবাল, আপনি কি আসছেন? আমি র্যান্ডমলি সিলেক্ট করতেছি, যদি থাকেন একটু রেসপন্ড করেন, বা যে আপনারা ফ্রি আছেন, যাকে আমি কো হোস্ট দিতে পারি। আচ্ছা আফিফ, আপনাকে আমি কো হোস্ট তাহলে দিয়ে রাখলাম, আপনি যেহেতু ওকে একজন। ম্যাম। জি, থ্যাংক ইউ। বেসিক্যালি আপনার যদি কেউ জয়েন রিকোয়েস্ট দেয় আপনি একটু অ্যাকসেপ্ট করে দেন, তাহলেই হবে। আর যদি প্রবলেম হয় মাঝখানে তাহলেও আমাকে একটু জানাইলেই হবে। ওকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ডিসকাশনটা কন্টিনিউ করি। যে আমার একটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স দেওয়া আছে 3/2। সো আমি দেখেই বুঝতে পারতেছি এটা স্কোয়ার ম্যাট্রিক্স না। সো এখানে আমরা যে নর্মালি যেভাবে হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স সলভ করতাম, ইনভার্স বা হচ্ছে গাউসিয়ান বা এলিও, সেই জিনিসটা আমরা করতে পারবো না। আমাদেরকে এখানে আজকে যে মেথডটা শিখতেছি কিউআর ডিকম্পোজিশন, সেখানে হচ্ছে ফার্স্ট জিনিসটা আমরা দেখবো যে আমাদের এই যে কিউ ম্যাট্রিক্সটাতে কিভাবে নেয় গ্রাম স্মিথ প্রসেস ফলো করে। এখন যে প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো, এই প্রসেসটার নামই হচ্ছে গ্রাম স্মিথ প্রসেস। সো গ্রাম স্মিথ প্রসেসের এই এক্সাম্পলটাতে যাওয়ার আগে ছোট্ট একটা ওভারভিউ আপনাদের একটু দিয়ে আসি। সো এখানে যেটা হয় বেসিকলি, যে আমাদের ধরেন যে একটা বেসিস থাকে, যে U1 U2 UN। এই বেসিস গুলা কি, এই যে আমার 3 6 0 1 2 2, এগুলো হচ্ছে এক একটা করে বেসিস। আপনারা এটার সাথেও ফ্যামিলিয়ার, আমরা যখন অর্থ নর্মালিটি প্রুফ দেখছিলাম তখন কিন্তু প্রত্যেকটা ম্যাট্রিক্স কে কি আমরা ওই যে U1 U2 কনসিডার করে নিতাম, যে আজকেও সেই কাজটা করব। সো ধরেন আমরা এই যে কলাম ওয়াইজ এই ফার্স্ট কলামটাকে হচ্ছে U1 ধরে নিচ্ছি, আর এই সেকেন্ড যে কলামটা আমাদের আছে এটাকে আমরা U2 ধরে নিচ্ছি। সো এটা হচ্ছে ধরেন যে আমাদের গিভেন বেসিস গুলো। এখন আমরা কি করি, গ্রাম স্মিথ প্রসেসে অ্যাকচুয়ালি কাজটা হয় যেটা, যে গ্রাম স্মিথ প্রসেস হচ্ছে আমাদের এই যে U1 U2 UN কে ফার্স্টে হচ্ছে একটা অর্থগোনাল বেসিসে নিয়ে যায়। আমরা যদি অর্থ নর্মালিটির ডেফিনেশনটা মনে করি, আমাদের অর্থ নর্মালিটির ডেফিনেশনে ছিল যে সেটা অর্থগোনালও হতে হবে, সেটা নর্মালিটির প্রপার্টিও ফিল আপ করতে হবে। সো আমাদের কাজটা হচ্ছে যে এই যে আমাদের গিভেন U1 আর U2 আছে, এটাকে ফার্স্ট আমাদেরকে অর্থগোনাল বেসিসে নিতে হবে। অর্থগোনাল বেসিসে নেওয়া মানে আমার এই যে P1 P2 থেকে Pn এ নিয়ে যাওয়া, এগুলো জাস্ট নোটেশন, যে আমরা ফার্স্টে যেটা করতেছি U1 থেকে P1 এ নিয়ে যাচ্ছি, আবার U2 থেকে P2 তে নিয়ে যাচ্ছি। এই কাজটা হচ্ছে আমরা বেসিকলি অর্থগোনাল বেসিস গুলো ডিফাইন করলাম।
কিন্তু জাস্ট অর্থগোনাল হলেই তো হবে না, এটা আমরা জানি যে অর্থ নর্মালিটির প্রপার্টি ছিল যে অর্থগোনালও হতে হবে, প্লাস নর্মালিটির প্রপার্টিও ফিল আপ আমার করতে হবে। সো আমাদের P1 P2 Pn এ নেওয়াটা মানে হচ্ছে অর্থগোনাল বেসিসে নিচ্ছি। দেন আমরা কি করব, এই অর্থগোনাল বেসিসটাকে আমরা হচ্ছে অর্থ নর্মাল বেসিসে নিব। তার মানে এই P1 P2 যে আমরা পেলাম, এটার উপর যদি আমরা নর্মালিটি অ্যাপ্লাই করি, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে আমাদের অর্থ নর্মাল সেট অফ ভেক্টর। সো P1 থেকে আমরা Q1 এ যাচ্ছি, P2 থেকে আমরা Q2 তে যাচ্ছি। এট দিস স্টেজ আমরা বলতে পারি যে আমাদের যে সেট অফ মেট্রিসেস গুলো আছে, এই যে স্পেসিফিক্যালি যদি বলি Q1 আর Q2, এগুলো হচ্ছে আমার অর্থ নর্মাল বেসিস। সো আমরা কি করলাম, দুইটা স্টেপে কাজ করলাম। গ্রাম স্মিথ প্রসেসে আমরা ফার্স্টে আমাদের যে গিভেন বেসিসটা ছিল সেটাকে আমরা অর্থোগোনাল বেসিসে নিয়ে গেলাম। দেন সেই অর্থোগোনাল বেসিসে আমরা যদি নর্মালিটির প্রপার্টি অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে অর্থ নর্মাল বেসিস। সো সেই জিনিসটাই দেখেন এখানে সুন্দর করে ডিফাইন করে দেওয়া আছে যে U1 U2 U3 থেকে গ্রাম স্মিথ প্রসেস দিয়ে আমরা P1 P2 P3 তে নেই, যেটা হচ্ছে অর্থোগোনাল বেসিস। দেন আমরা এটাতে যদি নর্মালাইজেশন করি বা নর্মালিটির প্রপার্টি অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে অর্থ নর্মাল বেসিস। সো এখানে আমি একটা জিনিস বলে রাখি একটু, যেহেতু আপনারা দুইটা নোটই ফলো করেন, যাতে কনফিউজড না হন। আমি হচ্ছে বেসিকলি এই মেথডে দেখাবো যে আমাদের মানে একই জিনিস, এখানে কনফিউজড হওয়ার কিছু নাই, মানে জাস্ট একটু নোটেশন গুলো একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে গ্রাম স্মিথ প্রসেস যেভাবে দেখাবো, এটা হচ্ছে বেসিকলি কনসাইজড নোটের যে নোটেশনটা আছে, বা আপনারা রাফি স্যারের লেকচারে যে নোটেশনটা দেখেন ইউজুয়ালি, আমি তো আপনাদের সাথে শেয়ার করে দিছি প্লেলিস্টটা। সো সেখানে যে নোটেশনটা দেখবেন ওই নোটেশনটাই আমি ফলো করব, এখানে একটু নোটেশন গুলো একটু ডিফারেন্ট। সো আপনারা কোনটা ফলো করবেন আপ টু ইউ, প্রসেসে খুব একটা ডিফারেন্স এখানে নাই। মানে প্রসেস দেখলে যে আপনারা একদম বুঝতে পারবেন না এমন কিছু না, বাট বেটার হয় যদি আপনারা ক্লাসের লেকচারটাই ফলো করেন, তাহলে হচ্ছে যে রেকর্ডিংটা দেখে বারবার ওইটা রেফার করতে পারবেন আর কি। আচ্ছা, সো এখানে আমাদের ম্যাপিংটা আমরা বুঝলাম যে গ্রাম স্মিথ প্রসেসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সো এখন আমাদের গ্রাম স্মিথ প্রসেসটা অ্যাপ্লাই করা শিখতে হবে, যে আমরা এই যে U1 U2 তে আমরা হচ্ছে গ্রাম স্মিথ প্রসেস কিভাবে অ্যাপ্লাই করব। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে গ্রাম স্মিথ প্রসেস দিয়ে আমরা হচ্ছে U1 থেকে P1 এ নিব, মানে অর্থোগোনাল সেট অফ মানে মেট্রিসেস এ নিব। সো এটার জন্য আমাদের কিছু ফর্মুলাজ এর হেল্প লাগবে। এই যে আমরা যে P1 P2 তে নিব, বা ম্যাট্রিক্সটা যদি আরো বড় হইতো, তাহলে আপনারা ইনটিউশন দিয়ে বুঝতেছেন যে এখানে আরো কলামস অ্যাড হইতো, দেন আমার কি আরো অর্থ নর্মাল সেট অফ মেট্রিক্সেস আমার অ্যাড হইতো। সো আমার যত সেট অফ ভেক্টরস বাড়বে তত কি আমার এই যে কিউ এর যে ম্যাট্রিক্সটা, এই যে কিউ যে ম্যাট্রিক্সটা এখানে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করি, কিউ যে ম্যাট্রিক্সটা এটার সাইজটা বড় হবে। বাট এখানে আমার দুইটা কলাম, সো দুইটা কলামে আছে U1 আর U2। সো এখান থেকে আমি জানি যে আমি কিউতে দুইটা অর্থোনর্মাল সেট অফ ম্যাট্রিক্স পাবো। ফার্স্ট হচ্ছে Q1 এন্ড দেন হচ্ছে Q2। এখন এই Q1 Q2 তে তো আমরা ডিরেক্টলি যেতে পারতেছি না, আমাদের কিছু প্রসেস ফলো করা লাগবে। সো আমরা ফার্স্ট যে প্রসেসটা দেখবো যে অর্থোগোনাল সেট অফ ম্যাট্রিক্স কিভাবে নিচ্ছি। তো আমি ফর্মুলাটা লিখতেছি, ফর্মুলাটা একটু প্রপারলি আপনারা খেয়াল করবেন, কারণ নোটেশনটা বুঝার একটু মানে কিছু বিষয় আছে। সো এই যে পিটা হচ্ছে আমরা জানি অর্থোগোনাল বেসিস। সো পির যে ফর্মুলাটা সেটা হচ্ছে ইউকে, ইউকে হচ্ছে আমাদের বেসিক যে গিভেন সেট অফ ম্যাট্রিক্স সেটাই, মাইনাস সামেশন সাইন। সামেশন সাইন আমরা জানি যে সবগুলো টার্ম, আমি এখানে যাই লিখবো না কেন সবগুলোর যোগফল বেসিকলি। এখানে সামেশনের মধ্যে আমার শুরু হবে হচ্ছে I = 1 থেকে, যাবে হচ্ছে আমার K-1 পর্যন্ত। দেন আমার এখানে যেই টার্মগুলোর অপারেশন হবে সেটা হচ্ছে ইউকে ট্রান্সপোজ, মানে আমার যে ইউ ম্যাট্রিক্সটা থাকবে সেটার বেসিকলি ট্রান্সপোজটা আসবে, সেটার সাথে আমার মাল্টিপ্লাইড হবে হচ্ছে QI ইনটু QI। এখন এখানে কিছু জিনিস আপনারা ভুল করেন, আমি এটা সলভ করার আগেই আমি ভুলগুলো আপনাদেরকে মার্ক করে দিই। এখানে একটু খেয়াল করবেন, ব্র্যাকেটের ভিতর একটা ইউকে ট্রান্সপোজের সাথে কিউআই এর মাল্টিপ্লিকেশন হচ্ছে, এন্ড দেন এই পুরো ব্র্যাকেটের টার্মটার সাথে আবার ফাইনালি আমাকে কিউআই মাল্টিপ্লাই করতে হবে। সো এই জিনিসটা আপনারা এক্সাম সিনারিওতে অনেক সময় ভুল করেন, এটা একটু নোট করে রাখবেন যে ব্র্যাকেটে আগে ইউকে ট্রান্সপোজের সাথে কিউআই মাল্টিপ্লাই হবে, দেন পুরোটা টার্মের সাথে আমার আবার কিউআই মাল্টিপ্লাই করা লাগবে।
সেকেন্ড যে একটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে যে মিস এখান থেকে আমরা যে রেজাল্টটা পাচ্ছি এই রেজাল্টটা কি পাবো, এটা কি একটা ম্যাট্রিক্স পাবো না এটা কি একটা ভ্যালু পাবো? অ্যান্সার হচ্ছে যে এখান থেকে আপনারা বেসিকলি একটা ভ্যালু পাবেন, স্কেলার ডট প্রোডাক্টের ভ্যালু পাবেন আর কি। এখান থেকে আপনারা যেটা পাবেন এটা হচ্ছে একটা বেসিকলি স্কেলার ডট প্রোডাক্ট রেজাল্ট। এখন অনেক আপনাদের কাছে ফর্মুলাটা অনেক লেন্দি মনে হতে পারে যে ফর্মুলাটা তো অনেক কাজ, বাট একটা দুইটা আপনারা হচ্ছে ইউ1 থেকে কিউ1 আর ইউ2 থেকে কিউ2 যে আপনারা হচ্ছে প্রসেসটা দেখবেন তখন দেখবেন যে এতটাও আসলে কমপ্লিকেটেড না। সব স্টেপে মানে এত ক্যালকুলেশনও করা লাগে না, সো মানে এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। আচ্ছা, এর পাশাপাশি আপনাদেরকে আমি নর্মালাইজেশনটাও দেখাই দিই। নর্মালিটি কি, বেসিকলি আমরা নর্মালাইজেশন যেটা শিখে আসছি এতদিন, যে আমার হচ্ছে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসা, ধরেন 0 থেকে 1 এর মধ্যে একটা রেঞ্জের মধ্যে আমাকে ভ্যালুটা নিয়ে আসতে হবে। সো আমরা কি করি সেটার হচ্ছে বেসিকলি ইউনিট ভেক্টর দিয়ে ডিভাইড করে দিই। সো কিভাবে কাজটা করে, যে আমার কিউ কে যেই রেজাল্টটা, এটা তো আমরা জানি আমরা আলটিমেটলি অর্থ নর্মাল সেট অফ ভেক্টরটাই পাবো। পি কে যেই রেজাল্টটা আসবে সেটার বেসিকলি আমরা ইউনিট ভেক্টরটা দিয়ে ডিভাইড করে দিব। দ্যাটস ইট। সো নর্মালাইজেশনের স্টেপটা খুব ইজি। ঝামেলা হচ্ছে এই অর্থোগোনাল সেট অফ ম্যাট্রিক্সে নেওয়া। সো অর্থোগোনাল সেট অফ ম্যাট্রিক্সে নিয়ে যাওয়ার পরে দেখবেন যে নর্মালাইজেশন অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা খুব একটা ডিফিকাল্ট না। নর্মালাইজেশন আপনারা অলরেডি এগুলো আগেও করে আসছেন। সো আমরা আগের ফার্স্ট স্টেপটাতে ফোকাস করি। আমার ম্যাট্রিক্সটা আবার একটু লাগবে এখানে আসলে। সো এই ইকুয়ালস ছিল হচ্ছে 360, দেন হচ্ছে আমার যেটা ছিল সেটা হচ্ছে 1 2 2। সো আমরা এখান থেকে কিছু জিনিস মার্ক করলাম, এটা হচ্ছে আমার ইউ1 আর এটা হচ্ছে আমার ইউ2, মানে বেসিসটা আর কি। এখন আমরা এটাতে গ্রাম স্মিথ প্রসেস দিয়ে পি1 এ নিয়ে যাওয়ার চেষ্টা করি। সো পি1 এ নেওয়ার জন্য আমরা ফর্মুলাটাও ডিফাইন করলাম, আমাদের এখন এই ফর্মুলাটার হেল্প লাগবে। সো আমরা একটু ফর্মুলাটা দেখি যে কিভাবে এটা ম্যাপ করা যায়। সো আমরা জানি ইউ1 থেকে আমরা পাবো হচ্ছে পি1। সো আমরা ইউ1 থেকে পি1 এ নিয়ে যাওয়ার চেষ্টা করি। সো আমাদের যেটা কাজ, আমরা হচ্ছে এখানে জাস্ট এই যে নোটেশন গুলো যে লেখা, এই নোটেশন গুলোতে আমরা এখন ভ্যালু দিয়ে জাস্ট ইকুয়েট করব। সো আমাদের কে এর ভ্যালু এখানে জানি যে পি1 যেহেতু বের করব, সো কে এর ভ্যালু হচ্ছে আমার কত, 1। সো কে এর ভ্যালু 1 কোথায় কোথায় বসাবো, যেখানে যেখানে আমার কে হচ্ছে সাবস্ক্রিপ্টে আছে। সো আমরা সেই কাজটা করি। তাহলে আমাদের পি কে এর জায়গায় আসবে হচ্ছে পি1 ইকুয়ালস ইউ কে, কে এর ভ্যালু জানি 1, সো আসবে হচ্ছে ইউ1 মাইনাস সামেশন সাইন তো তার মতোই থাকবে, আই ইকুয়ালস 1 থেকে একটা ইন্টারেস্টিং জিনিস এখানে একটু দেখবেন একটু পরে, কে -1, তার মানে 1 - 1 হচ্ছে 0। দেন ভিতরে আমার যেটা আসবে সেটা হচ্ছে ইউ1 ট্রান্সপোজ আর হচ্ছে কিউ আই, দেন আমার হচ্ছে কিউ আই। আমরা জানি আই এর ভ্যালু এখানে 1 থেকে শুরু হবে, সো আমরা চাইলে এখানে ডিরেক্টলি হচ্ছে আই এর ভ্যালু 1ও লিখে দিতে পারি। বাট এই টার্মটা অ্যাকচুয়ালি আমাদের লাগবেই না, কেন লাগবে না সেটাও আমি বলতেছি। এখন আপনার একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে কখনো কি এরকম দেখছেন যে সামেশনের নিচের রেজাল্টটা হচ্ছে বড় উপরের রেজাল্টটা ছোট, এরকম তো কখনো দেখেন নাই। আপনাদের কাছে সেন্সমিক কোনটা করতো, যে i = 1 থেকে ধরেন যদি 2 পর্যন্ত যাইতো, তার মানে কি এখানে আপনার বেসিক্যালি দুইটা টার্ম থাকতো, এই জায়গাটায় দুইটা টার্মের সামেশন থাকতো। বা i = 1 থেকে যদি 3 পর্যন্ত যাইতো, তার মানে i = 1, i = 2 আর i = 3, এই তিনটা টার্মের সামেশন থাকতো, তাই না? সো আপনারা এই জিনিসগুলো দেখছেন, কিন্তু এখন যেটা হবে যে এখানে আমি যদি এখানে 0 লিখি, তার মানে কি 0টা টার্মের সামেশন, তাই না? 0টা টার্মের সামেশন মানে হচ্ছে যে এখানে তো কিছু থাকবেই না, এই জিনিসটা তো পুরাই জিরো হয়ে যাবে, মানে এটা তো এক্সিস্টই করবে না, এটা পুরাটাই জিরো হয়ে যাবে। সো আমাদের ফার্স্ট স্টেজে যেটা হয় যে আমাদের পি1 আর ইউ1 হচ্ছে সমান।
এটা কেন হইলো, কারণ আমরা 1 থেকে 0-তে কখনো যাইতে পারি না, তাই না? মানে এরকম তো কখনো হয় না যে সামেশনের রেজাল্ট আপনি 1 দিয়ে শুরু করছেন, 0 পর্যন্ত গেছেন। এটা তো কোনো সেন্স মেক করে না, তাই না, যে আমি 0টা টার্মের সামেশন দেখাবো। তো 0টা টার্মের সামেশন তো আমার এক্সিস্টই করে না। সো এই পুরা টার্মটা হয় কি, যখন k=1 এর ভ্যালু P1 যখন বের করতেছেন, তখন এই পুরো টার্মটা আসলে বাদই চলে যায়। সো আমাদের ফার্স্ট স্টেজে, এটা আপনার যে কোনো, আপনি যত ডাইমেনশনের ম্যাট্রিক্স নিয়ে কাজ করেন না কেন, এট দ্য ফার্স্ট স্টেজ আপনার P1 আর U1 হচ্ছে সমান। তার মানে আমাদের যে এখানে P1টা আছে, এই P1টা অ্যাকচুয়ালি হবে হচ্ছে U1 এর যে ম্যাট্রিক্সটা, U1 এর ম্যাট্রিক্সটা আমি জানি সেটা হচ্ছে কত, 3 6 আর 0। সো আপনাদের এক্সাম সিনারিওতে এরকম ভাবে আসলে ডিফাইন করে লেখা লাগবে না। মানে P1 U1 আপনি চাইলে এক্সামে এখানে ডিরেক্টলিও লিখে দিতে পারবেন। আপনাকে এই যে এই কন্ডিশনটা যে ওয়ার্ক করবে না, এটা আপনাকে আবার এক্সপ্লেইন করা লাগবে না। যদি এটা রিলেটেড কোনো ম্যাথ আসে, এটা দেখানোর কোনো দরকারই নেই। আপনি জাস্ট P1 = U1 লিখে দিবেন, দ্যাটস ইট। কারণ এই সামেশনের টার্মটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করবে না, বাট পরের মেট্রিক্সের গুলার জন্য আমার এক্সিস্ট করবে, সেটাও আমরা দেখবো। সো আমার কে এর ভ্যালু যখন 1, আমি পাচ্ছি P1। আর P1 হচ্ছে আমার কিসের সমান হচ্ছে, ফর্মুলা অনুযায়ী U1 এর সমান হচ্ছে, কারণ বাকি সামেশনের টার্মটা এখানে এক্সিস্ট করতেছে না। সো আমার অর্থোগোনাল সেট অফ ম্যাট্রিক্সে নেওয়া টার্ম। এখন এতটুকুই তো আমার কাজ না, আমার তো লাগবে আলটিমেটলি কি, আমার কিন্তু অ্যান্সারে আমি এক্সপেক্ট করতেছি কিউ ম্যাট্রিক্সটা, যেটা অর্থ নর্মাল সেট অফ ভেক্টরস আমাকে দিচ্ছে। সো আমার কাজ হচ্ছে U1 থেকে P1 এ নেওয়া, দেন P1 কে নর্মালাইজেশন অ্যাপ্লাই করে Q1 এ নেওয়া। সো আমি U1 থেকে P1 এ নিয়ে গেলাম, এখন আমি এটার উপর জাস্ট নর্মালাইজেশন অ্যাপ্লাই করব। সো নর্মালাইজেশন আমরা কিভাবে অ্যাপ্লাই করব, উপরে আমার 3 6 0ই থাকবে। দেন আমরা ফর্মুলাটা এখানে আমরা একটু পাশে লিখে রাখি, যদি রিলেট না করতে পারেন। ছিল হচ্ছে P1 ডিভাইডেড বাই আমার মডিউলাস ভ্যালু অফ P1, মানে আমার যে ইউনিট ভেক্টরটা আছে সেটার রেজাল্টটা দিয়ে আমি ডিভাইড করে দিব। সো সেটা আমরা ইজিলি বের করতে পারি। এটা আসবে হচ্ছে √3² প্লাস 6²। নর্মালি আপনারা নর্মালাইজেশন যেভাবে অ্যাপ্লাই করে আসছেন এতদিন, ওই কাজটাই করতেছি। সো 3 6 0 ম্যাট্রিক্সটা ছিল, তার রেজাল্ট দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি। সো 3² প্লাস 6² প্লাস 0²। সো আমার এখানে যে রেজাল্টটা আসবে, এখানে হচ্ছে 9 প্লাস 36 45 আসে। সো আমার আসবে হচ্ছে 3 6 0 উপরে ডিভাইডেড বাই √45। আপনি যদি এটাকে আরেকটু সুন্দর করে ডিফাইন করে লিখতে চান, তাহলে লিখতে পারেন হচ্ছে 1/√45, আর হচ্ছে পাশে 3 6 0। একই জিনিস, জাস্ট আমি ওই যে স্কেলার যে ডট প্রোডাক্টের যে রেজাল্টটা ছিল ওইটা জাস্ট পাশে নিয়ে আসছি। সো এটা হচ্ছে আমার Q1। সো আমি কি করলাম, আমি হচ্ছে ফার্স্টে U1 যে ম্যাট্রিক্সটা ছিল সেটাকে অর্থোগোনাল বেসিসে নিয়ে গেলাম। অর্থোগোনাল বেসিসে কিভাবে নিলাম, গ্রাম স্মিথ প্রসেস দিয়ে নিলাম। এই যে আমরা যে এতক্ষণ এই যে ফর্মুলাটা যে অ্যাপ্লাই করলাম, এটাই বেসিক্যালি গ্রাম স্মিথ প্রসেস। এন্ড দেন সেটার উপর আমি নর্মালাইজেশন অ্যাপ্লাই করলাম। নর্মালাইজেশন অ্যাপ্লাই করে আমি পেলাম হচ্ছে 1/√45 3 6 0। তার মানে আমার যে রেজাল্টের যে ফার্স্ট পার্টটা Q1, সেটা আমি পেয়ে গেছি। এটা আসছে হচ্ছে 1/√45 আর হচ্ছে 3 6 0। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের সেকেন্ড যে অর্থ নর্মাল বেসিসটা ছিল, উইচ ইজ Q2, সেটা বের করা। সো Q2 আমি জানি কোথা থেকে পাবো। আমার হচ্ছে কি করতে হবে, U2 থেকে আগে P2 তে নিতে হবে, দেন P2 থেকে আমাকে Q2 তে নিতে হবে। সো আমি U2টা একটু নিচে নিয়ে যাই, কারণ এখন আমার কিছু কাজ অ্যাকচুয়ালি করা লাগবে। সো U2 হচ্ছে আমার এখানে ছিল 1 2 2। আমরা ফার্স্টের কাজটা করে ফেলি, যেটা হচ্ছে P2 তে নেওয়া। সো P2 তে নেওয়ার জন্য আমাকে আবার সেই যে ফর্মুলাটা নিয়ে আসতে হবে। সো ফর্মুলাটা ছিল হচ্ছে Pk=UK মাইনাস সামেশন অফ I=1, দেন হচ্ছে K-1, আর হচ্ছে ভিতরে UK ট্রান্সপোজ, এন্ড দেন হচ্ছে এটার সাথে কিউআই মাল্টিপ্লাইড থাকবে, দেন এই পুরোটার সাথে কিউআই মাল্টিপ্লাইড থাকবে। আমি বারবার ফর্মুলাটা লিখতেছি, কারণ এই ফর্মুলাটা লিখতেই আপনাদের মেজরিটি টাইমে ভুল হয়।
সো এখন হচ্ছে আমরা ইউ টু বের করব, তার মানে আমি জানি কে এর ভ্যালু, সরি ইউ টু থেকে পি টু বের করব, তার মানে পি টু হচ্ছে আমি এক্সপেক্ট করতেছি, এটার অ্যান্সার আমি এক্সপেক্ট করতেছি। সো এখানে আমি দেখতে পারতেছি কে এর ভ্যালু হচ্ছে টু। সো কে এর ভ্যালু যদি টু হয় তাহলে আমি সব জায়গায় ভ্যালুস গুলো বসায় ফেলি আগে। সো পি টু ইকুয়ালস ইউ টু মাইনাস সামেশন অফ আই ইকুয়ালস ওয়ান থেকে, উপরে ছিল কে মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান হচ্ছে আমার ওয়ান, দেন আমার ভিতরে আসবে হচ্ছে ইউ টু ট্রান্সপোজ, দেন আমার এখানে কিউ আই। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এখানে একটাই টার্ম আসবে, কিন্তু ম্যাট্রিক্স গুলো যদি আরেকটু বড় হইতো, মানে ধরেন এখানে আই ইকুয়ালস ওয়ান থেকে যদি টু পর্যন্ত যাইতো, তাহলে এখানে কিউ ওয়ানও থাকতো, আবার আপনার ওইটার সাথে যোগফল হয়ে কিউ টু ও থাকতো, সেটাও আমি একটা এক্সাম্পল একটু পরেই দেখাচ্ছি। সো এখানে আমার একটাই টার্ম থাকবে, কারণ আই ইকুয়ালস ওয়ান থেকে শুরু হয়ে যাচ্ছে ওয়ান পর্যন্ত, তার মানে ইট রেফার্স যে একটা টার্মই থাকবে। সো এখানে বসবে হচ্ছে কিউ আই এর জায়গায় কিউ ওয়ান, এটার সাথে মাল্টিপ্লাইড হবে হচ্ছে কিউ ওয়ান। সো একটাই টার্ম আমার থাকতেছে। সো আমি এটা যেটা কাজটা করতে পারি, আমি সামেশন সাইনটা এখন রিমুভ করে দিতে পারি, কারণ ওয়ান থেকে ওয়ান যাওয়া মানে হচ্ছে একটাই টার্ম থাকবে। কোন টার্মটা থাকবে? এই টার্মটা জাস্ট থাকবে। যদি এখানে আই ইকুয়ালস ওয়ান থেকে টু পর্যন্ত যেত তাহলে আরেকটা টার্মে সামেশন আসতো, মানে লুপ যেভাবে কাজ করে আর কি। সো আমি এটা মুছে দিই, কারণ এখানে একটাই টার্ম থাকবে। সো আমার পি টুর ফাইনাল ফর্মুলাটা আসলো ইউ টু মাইনাস ইউ টু ট্রান্সপোজ কিউ ওয়ান ইন্টু কিউ ওয়ান। এখন আমি এখানে ভ্যালু ইকুয়েট করে দিতে পারি, জাস্ট আমার ইউ টু আছে হচ্ছে ওয়ান টু টু। জি, কারো কি কোয়েশ্চেন? হ্যাঁ বলেন আফনান। ম্যাম এখানে তো যে অরিজিনাল ফর্মুলাতে কিউআই ইন্টু কিউআই ছিল, সো বেসিক্যালি ওইটাই হচ্ছে গিয়ে ওয়ান হয়ে গেছে, কারণ এখানে তো ওয়ান থেকে ওয়ান হ্যাঁ একবার হ্যাঁ, লুপ মানে আই চলতেছে, এর ভ্যালু একটাই ওয়ান, তো ক্যালকুলেশন। ওয়ান থেকে ওয়ান পর্যন্ত যাচ্ছিল, সো ওই ওয়ানটাই বসে গেছে এখানে আর কি। সো ইউ টু হচ্ছে আমার ওয়ান টু টু, দেন আমার হচ্ছে ইউ টু ট্রান্সপোজ। এখন আমরা জানি ট্রান্সপোজ ম্যাট্রিক্স কেমন দেখতে। ট্রান্সপোজ হচ্ছে জাস্ট এই ওয়ান টু টু টাকে আমি ট্রান্সপোজ করে দেবো, তাহলে ভিতরে আসবে হচ্ছে রো ওয়াইজ ওয়ান টু টু। দেন হচ্ছে আমার যেটা আসবে সেটা হচ্ছে কিউ ওয়ান। এখন কিউ ওয়ান কে আমরা বের করে আসছি, হ্যাঁ আমরা কিউ ওয়ান একটু আগেই বের করে আসছি, এই যে ওয়ান বাই রুট ফোরটি ফাইভ থ্রি সিক্স জিরো। সো এটা কিন্তু আমরা আগেই বের করে আসছি। সো এখানে আসবে হচ্ছে ওয়ান বাই রুট ফোরটি ফাইভ আর হচ্ছে থ্রি সিক্স জিরো। দেন এই পুরোটার সাথে মাল্টিপ্লাইড হবে আবার কিউ ওয়ান, যেটা হচ্ছে ওয়ান বাই রুট ফোরটি ফাইভ ইন্টু থ্রি সিক্স জিরো। এই যে যখন ভ্যালু আপনারা বসান তখনই হচ্ছে এখানে কনফিউশনটা ক্রিয়েট হয় যে কিউ ওয়ানটা কি তাহলে দুইবার আসতেছে, হ্যাঁ অফকোর্স দুইবার আসবে। অ্যান্ড একবার হচ্ছে ব্র্যাকেটের ভিতর ইউ টু ট্রান্সপোজের সাথে মাল্টিপ্লাই হবে, দেন এই পুরো রেজাল্টটার সাথে হচ্ছে আমার আবার কিউ ওয়ানটা মাল্টিপ্লাইড হবে। সো এই জিনিসগুলো একটু আপনাদের নোটিস করতে হবে। আচ্ছা, এখন আমি এখানে হচ্ছে আপনাদেরকে জাস্ট ফার্স্টটার জন্য একটু ক্যালকুলেশনটা দেখাই। সো এখানে আসবে হচ্ছে ওয়ান টু টু, এটা তো সেমই থাকতেছে, এখানে কোনো চেঞ্জ আসতেছে না। ভিতরে এই রেজাল্টটা কি আসবে এটা নিয়ে আপনাদের অনেক কনফিউশন হয়। সো আমরা জাস্ট এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবো, আর কিছুই না। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি আমরা করি তাহলে আপনারা দুইটা কাজ করতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে এই যে ওয়ান বাই রুট ফোরটি ফাইভটা যে আলাদা করে আনছি, আপনারা চাইলে এটাকে ভিতরে মাল্টিপ্লাই করে নিয়ে যেতে পারেন, যে থ্রি বাই রুট ফোরটি ফাইভ, সিক্স বাই রুট ফোরটি ফাইভ আর জিরো, সেটার সাথে আপনারা ওয়ান টু টু এটা হচ্ছে মাল্টিপ্লাই করে দিতে পারেন। এটা আপ টু ইউ, আপনারা কিভাবে মানে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করবেন এটা কমপ্লিটলি আপ টু ইউ। এই ভিতরে মাল্টিপ্লিকেশন কেমনে করবেন এটা আপ টু ইউ, ঠিক আছে? সো এখানে আমরা সিম্পলিফিকেশন করলে যেটা আসে সেটা হচ্ছে আমার ফিফটিন ইন্টু ওয়ান বাই রুট ফোরটি ফাইভ। সো আমি যেভাবে মাল্টিপ্লিকেশনটা করছি আমি সেটা আপনাদেরকে একটু বলি, না হলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। আমি যেটা করছি সেটা হচ্ছে ওয়ান টু টুর সাথে থ্রি সিক্স জিরো মাল্টিপ্লাই করে দিছি। কিভাবে মাল্টিপ্লাই করছি? ওয়ান ইন্টু ওয়ান হচ্ছে আমার থ্রি, প্লাস হচ্ছে সিক্স ইন্টু টুয়েলভ হচ্ছে সিক্স ইন্টু টু হচ্ছে আমার টুয়েলভ, সো প্লাস টুয়েলভ,
আর +2 × 0 হচ্ছে 0। এটার সাথে আমি হচ্ছে 1/√45টাকে মাল্টিপ্লাইড ফর্মে রাখছি। সো ভিতরে আপনি কিভাবে মাল্টিপ্লাই করবেন কমপ্লিটলি আপ টু ইউ। আমি আগে ম্যাট্রিক্স গুলা মাল্টিপ্লাই করে 1/√45টাকে আলাদাই রাখছি। আপনারা চাইলে 1/√45 এর সাথে ভিতরে 360কে মাল্টিপ্লাই করে সেই রেজাল্টটার সাথে 122 মাল্টিপ্লাই করতে পারতেন। এটা আপনারা কিভাবে করবেন এটার উপর কোনো রেস্ট্রিকশন নেই আর কি, অ্যান্সার সেমই পাবেন দিন শেষে। আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 1/√45 ইন্টু 360। এটা কোনটা? এটা হচ্ছে এই যে বাইরের যে Q1টা ছিল, এই বাইরের Q1টা, ওইটা কিন্তু আমি এখনো মাল্টিপ্লাই করি নাই। সো এরপরে যে কাজটা, এরপরের কাজটা হচ্ছে এই যে 15 × √45 কে আমি এই যে বাইরের Q1টার সাথে মাল্টিপ্লাই করব। সো আমার নেক্সট স্টেজে যেটা আসে সেটা হচ্ছে 122 তো থাকবেই, মাইনাস আমরা যেটা করতে পারি, দুইটা কাজ করতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে 15/√45 কে আপনারা 1/√45 এর সাথে মাল্টিপ্লাই করতে পারেন। সো 15/45 যদি আপনারা মাল্টিপ্লাই করেন তাহলে আসবে হচ্ছে এখান থেকে 1/3। কারণ এই √45 আর √45 মাল্টিপ্লাই করলে 45 হয়ে যায়, আর নিউমারেটরে 15 ছিল। সো 15/45 যদি আপনারা করেন তাহলে আসবে হচ্ছে 1/3। সো এখানে আমি কিছু সিম্পলিফিকেশন স্টেপ গুলো অ্যাভয়েড করে যাচ্ছি, কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমপ্লিটলি আপ টু ইউ, আপনি কিভাবে আগাবেন। সো এখানে 1/3টা থাকলো। এরপর হচ্ছে আমি এখানে 360কে আবার মাল্টিপ্লাইড ফর্মে রাখতেছি। দেন হচ্ছে আমি চাইলে এখানে 1/3 সাথে 360 মাল্টিপ্লাই করে 122 সাথে মাল্টিপ্লাই করে দিলাম, তার মানে 122 সাথে সাবট্রাক্ট করে দিলাম। সো আমি আর ওই সিম্পলিফিকেশনটা না দেখাই, আমার ফাইনাল রেজাল্টটা দেখাই। সেটা আসবে হচ্ছে 0, 0, 2। আপনি যত এফিসিয়েন্টলি ভিতরে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন গুলো করতে পারবেন একদম শুরু থেকেই, অফকোর্স আপনারা ক্যালকুলেটরের হেল্প নেবেন, আপনারা এইভাবে ম্যানুয়ালি এত দূর আগাবেন না, বাট যত এফিসিয়েন্টলি ম্যাট্রিক্স ক্যালকুলেশন গুলো করতে পারবেন তত হচ্ছে আপনাদের অ্যান্সারটা তাড়াতাড়ি আপনারা রিট্রিভ করতে পারবেন আর কি। সো চেষ্টা করবেন ম্যানুয়ালি ভাবে না আগে ডিরেক্ট আপনারা ক্যালকুলেটরে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন গুলো করার, তাহলে দেখবেন যে টাইম সেভ হচ্ছে অনেক। সো এটা হচ্ছে P2, এটাও আমার P2। সো আমরা এখন এট দিস স্টেজ যেটা পেলাম সেটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স পেলাম ফর U2। সো U2 থেকে P2 তে নেওয়ার কাজটা আমার ডান। দেন হচ্ছে আমরা U2 থেকে P2 যে নিলাম, এই P2 কে আমরা হচ্ছে এখন নর্মালাইজেশন করে Q2 তে নিয়ে যাব, যেটা আমার সেকেন্ড অর্থনর্মাল সেট অফ ম্যাট্রিক্স। সো আমরা এখানে হচ্ছে নর্মালাইজেশনটা অ্যাপ্লাই করব P2-র উপর। সো P2-র উপর যদি নর্মালাইজেশন অ্যাপ্লাই করি, আমরা জানি ফর্মুলাটা আসবে হচ্ছে P2 ডিভাইডেড বাই মডিউলাস অফ P2। সো উপরে ম্যাট্রিক্সটাই থাকবে আমার 0, 0, 2 ডিভাইডেড বাই আমার হচ্ছে এটা রেজাল্টটা। সো 0² প্লাস 0² +2²। আপনারা এক্সাম সিনারিওতে চাইলে ডিরেক্টলি আপনারা Q2 ম্যাট্রিক্সটা লিখে দিতে পারেন, মানে এরকম ব্রেকডাউন না করে আপনি জাস্ট ফর্মুলাটা যদি দেখাইতে চান দ্যাটস ফাইন, বাট Q2 আপনারা ডিরেক্টলি রেজাল্টটাও লিখে দিতে পারবেন। সো এখানে আমার যেটা আসে সেটা হচ্ছে 1/2, 0, 0, 2। সো এটাকে আমি আরেকটু সিম্পলিফাই করেও চাইলে লিখতে পারি। সো আমার 1/2 × 0 তো জিরোই থাকে, 1/2 × 0 হচ্ছে আমার থাকে 0, 1/2 × 2 থাকে হচ্ছে আমার 1। সো আমাদের কিন্তু গ্রাম স্মিথ প্রসেসের কাজটা শেষ, মানে ফার্স্ট কাজটা শেষ। আমরা কি কোথা থেকে শুরু করছিলাম, যারা একটু লস্ট হয়ে গেছেন তাদের দেখাই। এই যে কিউ অর্থনর্মাল সেট অফ ভেক্টরস যেটা ছিল সেটাই আমাদের বের করা টার্গেট ছিল। সো আমার U1 and U2 ছিল গিভেন কোয়েশ্চেনে। সো U1 and U2-র জন্য আমরা পাবো Q1 and Q2। সো ফার্স্ট স্টেপের আমরা Q1টা পেয়ে যাই। আমরা এতক্ষণ সেকেন্ড স্টেপের কাজটা করলাম, যেটা হচ্ছে U2 থেকে P2 তে নিলাম, P2 থেকে Q2 তে নিলাম। সো Q2 তে নেওয়ার পরে আমার যে রেজাল্টটা আসতেছে সেই রেজাল্টটা হচ্ছে 0, 0, 1। সো আমরা Q2 ও পেয়ে গেলাম, তার মানে আমাদের অর্থনর্মাল সেট অফ ভেক্টরস যেটা ছিল সেটাও আমরা পেয়ে গেলাম। সো কোয়েশ্চেনে অনেক সময় থাকে আপনাকে বলে যে ইউজিং গ্রাম স্মিথ প্রসেস আপনি হচ্ছে
অর্থনর্মাল সেট অফ ভেক্টরসটাকে ডিফাইন করেন। সো আপনাকে এরকম হইতে পারে যে কোয়েশ্চেনে U1 U2টা দিয়ে দিছে, দিয়ে তারপর আপনাকে সেখানে গ্রাম স্মিথ প্রসেসটা অ্যাপ্লাই করে হচ্ছে আমাদের যে Q1 Q2 বা ম্যাট্রিক্সের সাইজটা যদি আরো বড় হইতো, তাহলে হচ্ছে আমার ম্যাট্রিক্স গুলা কেমন দেখতে হবে সেই ম্যাট্রিক্স গুলো আপনাকে ডিফাইন করতে বলতে পারে। সো ধরেন ম্যাট্রিক্সের সাইজটা যদি আরেকটু বড় হইতো, ধরেন এটা তো একটা কত 3/2 ম্যাট্রিক্স ছিল। সো এই ম্যাট্রিক্সের সাইজটা যদি একটু বড় হইতো, সেটার একটা এক্সাম্পল আমার করা আছে, আমি এখান থেকেই দেখাই আপনাদের। প্রসেসে কোনো চেঞ্জ না, জাস্ট ক্যালকুলেশনটা একটু লেন্দি হবে, ঠিক আছে? আচ্ছা, সাপোজ আপনার হচ্ছে U1 U2 U3 তিনটা হচ্ছে গিভেন ম্যাট্রিক্স আছে। সো আপনি জানেন U1 এর জন্য পাবেন Q1, U2 এর জন্য পাবেন Q2, আর U3 এর জন্য পাবেন হচ্ছে Q3। সো শুরুর স্টেপ গুলা সেমই, যে আমরা শুরুতে জানি যে P1 আর U1 হচ্ছে সমান, দেন P1 এ নর্মালাইজেশন অ্যাপ্লাই করলে আমরা পাবো Q1, এতটুক স্টেজ আমাদের ওকে। দেন আমরা U2 বের করাও শিখলাম, যে সরি, U2 থেকে P2 আমরা বের করা শিখলাম, একটাই টার্ম থাকবে ভিতরে। দেন আমরা P2 পেয়ে যাওয়ার পরে আমরা তাতে নর্মালাইজেশন অ্যাপ্লাই করলে আমরা হচ্ছে Q2টা পাবো। এখন কথা হচ্ছে আমার আরেকটা অ্যাডিশনাল, ধরেন U3 ছিল, U3 থাকলে কি হবে? ডেফিনেটলি ফর্মুলায় কিছু চেঞ্জেস আসবে। আমরা এখন বের করতেছি P3, সো আমার ফর্মুলায় কে এর জায়গায় সব জায়গায় 3 বসবে। আরেকটা যেটা চেঞ্জ ছিল, যে আমাদের যে উপরে এই যে আমাদের সামেশন সাইনের উপরে যেই রেজাল্টটা মানে লিমিট যেটা ছিল সেটা হচ্ছে K-1। সো আমি যদি 3-1 করি তাহলে আমার আসবে হচ্ছে 2। তার মানে I=1 থেকে 2 তে যাওয়া মানে হচ্ছে, ধরেন লুপের হিসাবে লুপটা দুইবার ঘুরবে, তাহলে I=1 এর জন্য একটা টার্ম আসবে, I=2 এর জন্য একটা টার্ম আসবে। সেটাই আমি দেখেন পরের স্টেজে লিখছি, যে U3 ট্রান্সপোজ Q1 ইন্টু Q1, তার মানে এট দিস স্টেজ হচ্ছে আমার I এর ভ্যালু 1, প্লাস যখন আই এর ভ্যালু 2 হবে তখন কি Q1 এর জায়গায় জাস্ট Q2 বসে যাবে। এখানে যদি আমার 3 থাকতো তাহলে কি আসতো, যে U3 ট্রান্সপোজ Q3 ইন্টু Q3, মানে যত টার্ম বাড়বে তত হচ্ছে এই সামেশনটা বড় মানে লেন্দি হতে থাকবে। সো এখানে আমি সবচেয়ে এক্সট্রিম এক্সাম্পলটা সলভ করে দিছি, এর থেকে বড় ম্যাট্রিক্স ইউজুয়ালি আপনাদের ডিল করা লাগে না। সো এটা যদি আপনারা সলভ করেন তাহলে ধরতে পারেন যে আপনারা সবচেয়ে এক্সট্রিম কেসটা হচ্ছে সলভ করে ফেলছেন, যে এর থেকে বড় ম্যাট্রিক্স কখনো দেয় না ইউজুয়ালি। সো আমাদের কিন্তু কিউ এর পার্টটা ডান, আমি আর এর পার্টটা বারবার ইগনোর করে যাচ্ছি, সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো। তাহলে আমরা এখন একটা আমাদের এক্সাম টাইপের মানে এক্সাম প্যাটার্ন বা অ্যাসাইনমেন্টে আপনারা যে টাইপের কোয়েশ্চেন ফেস করবেন বা কুইজে, সেই প্যাটার্নের একটা কোয়েশ্চেন আমি সলভ করি। সো ধরেন আমাদের গত ক্লাসের এক্সাম্পলটাই, আপনারা যদি গত ক্লাস যারা অ্যাটেন্ড করছেন তাদের কাছে এক্সাম্পলটা ফ্যামিলিয়ার লাগতে পারে। যে আমাকে তিনটা হচ্ছে ইকুয়েশন দেওয়া ছিল, F-3 = 0, F0 = 0, F6 = 2। তার মানে হচ্ছে ফাংশন আমার ধরেন একটা আছে, সেটাতে আমি -3 বসাইলে রেজাল্ট পাবো 0, আমি এক্স এর জায়গায় 0 বসাইলে অ্যান্সার পাবো 0, আমি যদি ফাংশন এক্স এর জায়গায় 6 বসাইতাম তাহলে আমি পাবো হচ্ছে রেজাল্টটা 2। এই পুরা সেট অফ ম্যাট্রিক্সটাই আমরা কিন্তু গত ক্লাসে হচ্ছে লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন দিয়ে সলভ করছিলাম। আজকে আমরা এই সেম এক্সাম্পলটাকে কিউআর ডিকম্পোজিশন দিয়ে সলভ করব। সো একই এক্সাম্পল, জাস্ট আরেকটা মেথড দিয়ে আমরা সলভ করতেছি। সো আমি এক্সাম্পলটা নিয়ে আসি, আমাদের দেখবেন যে গ্রাম স্মিথ প্রসেসটা আবার রিভিউ হয়ে গেছে, কারণ এখন আমি আবার এই এক্সাম্পলের জন্য গ্রাম স্মিথ প্রসেসটা ফলো করব। সো মাঝখানে যদি কোনো স্টেপে আপনাদের আগের এক্সাম্পলে কনফিউশন হয়ে থাকে, হোপফুলি এখন এটা ক্লিয়ার হয়ে যাবে। সো এক্সাম্পলটা হচ্ছে F-3 = 0, দেন হচ্ছে আমার F0 = 0, আর হচ্ছে আমার F6 = 0। সো আমি জানি এখানে তিনটা নোট দেওয়া আছে। নর্মালি আমি যদি পলিনোমিয়ালের বেসিক্সে চলে যাই তাহলে নোট তিনটা, ডিগ্রি 2। সো ডিগ্রি 2 নিলে কিন্তু আমার কোনো প্রবলেম এখানে হচ্ছে না, কারণ হচ্ছে আমার কি তিনটা ভ্যারিয়েবলের জন্য তিনটা ইকুয়েশন আসতো, আমি খুব ইজিলি যে কোনো একটা লিনিয়ার সিস্টেমের মেথড ধরে সলভ করতে পারতাম। কিন্তু আমরা এখন যেটা নিয়ে কাজ করব, আমরা তো ওভার ডিটারমাইন সিস্টেম নিয়ে কাজ করব। সো সেটা তখনই ওভার ডিটারমাইন সিস্টেম হবে যদি এটা ডিগ্রি 1 হয়। এই যে আমি অ্যাজাম্পশন গুলো যে বলতেছি না, যে কেন ওভার ডিটারমাইন সিস্টেম হবে বা কি, এটা থিওরির জন্য লাগবে, বাট ম্যাথের জন্য আপনাদের এটা লাগবে না। সো ম্যাথের আমি হচ্ছে যদি আপনাদেরকে একটু পর একটা এক্সাম্পল মানে অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা আমি দেখাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে।
সো তিনটা ইকুয়েশন দেওয়া আছে, ধরেন আমি ডিগ্রি 1 দিয়ে সলভ করব, মানে ডিগ্রি 1 ধরবো, ঠিক আছে, ওভার ডিটারমাইন সিস্টেম বানানোর জন্য। তাহলে পলিনোমিয়ালের ইকুয়েশনটা যদি আমি ডিফাইন করি, Pn অফ এক্স এর ইকুয়েশনটা ছিল হচ্ছে এ নট প্লাস এ ওয়ান অফ এক্স। এখন এটা তো ডিগ্রি 1, সো ডিগ্রি 1 মানে হচ্ছে এন এর জায়গায় 1 বসবে। P1 অফ এক্স হচ্ছে আমার বেসিকলি, আচ্ছা এটা আমি ডট ডট দিয়ে যাই, পলিনোমিয়ালের ইকুয়েশন এটা থাকতো, সো P1 অফ এক্স হচ্ছে আমার এ নট প্লাস এ ওয়ান অফ এক্স। এটা এখানে একটু লেখে রাখে, এটা হচ্ছে ধরেন এ এন এক্স টু দি পাওয়ার। সো সেখান থেকে আমি ডিগ্রি 1 এর ইকুয়েশনটা নিয়ে আসলাম। এখন আমি যেটা করব যে আমি এই যে ভ্যালু গুলো এক্স এর জায়গায় বসাবো আর পলিনোমিয়ালের ভ্যালু গুলো বের করব। সো ইকুয়েশন গুলা বেসিক্যালি কনস্ট্রাক্ট করতেছি। সো আমি যদি এক্স এর জায়গায় বসাই হচ্ছে -3, এই কাজটা আমরা কিন্তু লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশনেও করে আসছি। সো গত ক্লাসে যারা দেখছেন এই কাজটাই আমরা করে আসছিলাম, জাস্ট আমাদের মেথডটা আজকে ডিফারেন্ট। সো এ নট -3 a1 ইকুয়ালস হচ্ছে আমার 0। দেন আমি যদি পলিনোমিয়ালের ইকুয়েশনে 0 বসাই, তাহলে আসবে হচ্ছে এ নট ইকুয়াল 0। আমি ডিরেক্টলি ইকুয়াল 0 লিখলাম কারণ a1 ইন্টু 0 কি 0ই হয়ে যায়, সো আমি ওই টার্মটা আর লিখলাম না। দেন হচ্ছে আমি লাস্টে P1 এর মধ্যে 6 বসাবো, তাহলে আমার আসবে হচ্ছে এ নট প্লাস 6 a1 ইকুয়ালস 2। সো আমার তিনটা ইকুয়েশন ডিফাইন করা টান। -3 বসালে কি আসবে, 0 বসালে কি আসবে, আর 6 বসালে কি আসবে। এখন আমাদের কাজ কি? এখন আর কাজ হচ্ছে আমরা ওই যে এ এক্স ইকুয়াল বি ফরম্যাটে যে নিতাম না, সেই এ এক্স ইকুয়ালস বি ফরম্যাটে আমরা নিয়ে যাই। সো কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স যদি ডিফাইন করি, এতক্ষণ আপনারা বুঝে গেছেন এটা ওভার ডিটারমাইন সিস্টেম আসবে, কারণ নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ ভ্যারিয়েবল সমান না। কিভাবে সমান না? নাম্বার অফ ভ্যারিয়েবল হচ্ছে দুইটা, এ নট আর a1, আর নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে আমার তিনটা। সো ডেফিনেটলি একটা মিসম্যাচ আছে যে নাম্বার অফ ইকুয়েশন গ্রেটার দ্যান নাম্বার অফ ভ্যারিয়েবল। সো কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আমি ডিফাইন করি 1 1 আর 1। দেন ম্যাম, হচ্ছে আমার, হ্যাঁ বলেন। ফাংশন অফ 6 যদি 0 হয় তাহলে P1 অফ 6 2 কেন? আচ্ছা এখানে একটু একটু ভুল লিখছি, হ্যাঁ থ্যাংক ইউ এটা নোটিস করার জন্য। এটা f6 ইকুয়ালস 2 হবে, মানে গত ক্লাসের এক্সাম্পলটাই নিয়ে আসছি আর কি। মানে এখানে 2 ছিল এই কারণে এটা 2 হবে, মানে 0 না। আপনি ঠিকই ধরছেন যে এখানে 0 থাকলে তো এখানে 0 বসতো, বাট আমি এখানে কোশ্চেনের লাস্ট সেন্টেন্সটাতে একটু ভুল করছিলাম। সো f6 হচ্ছে যদি আমি 6 বসাই তাহলে আসবে হচ্ছে 2। আচ্ছা, সো 1 1 1, দেন হচ্ছে আমার এখানে a1 এর কোফিশিয়েন্ট গুলো বসবে -3 0 6। দেন এক্স তো আমি জানি, এক্স হচ্ছে আমার আননোন ভ্যারিয়েবল যেটার জন্য আমি সলভ করব। সো আসতেই হচ্ছে আমার এ নট আর a1, আর বি হচ্ছে আমার কনস্ট্যান্ট ম্যাট্রিক্স যেটা হচ্ছে 0 0 2। সো এতটুক কাজ আমাদের সেমই, এতটুক কাজ আমরা যেই মেথডে ফলো করি না কেন সেমই। এখন হচ্ছে মেইনলি চেঞ্জটা আসবে, আমরা এখন গ্রাম স্মিথ প্রসেস শিখলাম, মানে অর্থনর্মাল সেট অফ ভেক্টরস নেওয়া শিখলাম। সো আমরা যেটা করব, আমাদের যে ম্যাট্রিক্সটা আছে এই যে 1 1 1 আর -3 0 6, এটাকে হচ্ছে অর্থনর্মাল সেট অফ ভেক্টরস এ নিয়ে যাব। কারণ আমাদের যদি মনে থাকে আমরা শুরু করছিলাম ক্যালকুলেশনটা এ কে কিউ আর আর এ ডিকম্পোজ করি। সো আমরা ফার্স্ট কাজটা করতেছি যেটা হচ্ছে কিউ ম্যাট্রিক্সে কনভার্ট করা, যেটা হচ্ছে অর্থনর্মাল সেট অফ ভেক্টরস আমার। সো আমাদের এখানে এ ম্যাট্রিক্সটা আসছে হচ্ছে 1 1 1 আর হচ্ছে -3 0 6। সো এখান থেকে আগে আমার যে গিভেন ম্যাট্রিক্স গুলো আছে সেগুলোকে আমার ডিফাইন করতে হবে, মানে ইউ ম্যাট্রিক্স গুলোকে ডিফাইন করতে হবে। সো আছে হচ্ছে আমার u1 আর u2। সো প্রসেস হচ্ছে আমরা ইউ থেকে পি তে নেই, দেন পি তে হচ্ছে পি তে কিভাবে নেই, গ্রাম স্মিথ প্রসেস অ্যাপ্লাই করে, দেন পি এর উপর নর্মালাইজেশন অ্যাপ্লাই করে আমরা কিউ ম্যাট্রিক্সটা পাই। তার মানে u1 এর জন্য আমরা পাবো হচ্ছে q1, আর u2 এর জন্য আমরা পাবো হচ্ছে q2। সো এই দুইটা হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট বের করা। সো আমরা সেই কাজটা করি, তাহলে আমাদের কিছু জিনিস আমরা তো একটা এক্সাম্পল অলরেডি সলভ করে আসছি। আমরা সেখানে দেখলাম যে ফার্স্ট স্টেজে আমরা যখন u1 থেকে p1 এ নিব, তখন আমরা দেখলাম যে u1 আর p1 বেসিকলি সমান।
কেন সমান? কারণ হচ্ছে এই যে আমার যে সামেশন পার্টটা ছিল, এটা যদি আমি একটু রিক্যাপ করে আসি আপনাদের, এই যে আমার যে সামেশন পার্টটা ছিল সেটাতে কিন্তু এই টার্মটা কি আর এক্সিস্ট করতেছে না, তাই না? কারণ এরকম কখনো হয় না যে i=1 থেকে আমরা জিরোতে কখনো যেতে পারি না। বা আরেকভাবে যদি আমি চিন্তা করি, তাহলে আমি জিরো টার্ম এখানে অ্যাড করতেছি, সো জিরো টার্মের সামেশন তো জিরোই থাকে, তাই না? সো এই টার্মটা এক্সিস্টই করবে না। সো p1 আর u1 আমার সমান হয়ে যাবে। সো আমার ফার্স্ট স্টেপটা খুবই ইজি, যে u1 আর p1 সমান, তার মানে হচ্ছে আমার u1 ছিল হচ্ছে কত, 111। সো আমি 111ই নিয়ে আসবো। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে এরকম ম্যাথ যখন আপনাদের দিবে, তখন দেখবেন কি p1 মানে u1টা 111ই থাকতেছে সব সময়। কারণ কি, সব সময় আপনি এখান থেকে পলিনোমিয়ালের a নটের কোফিশিয়েন্ট গুলাই বসাবেন। সো a নটের কোফিশিয়েন্ট কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে 1ই থাকে। সো আমার যে u1টা থাকে সেটা সব সময় আপনার যত বড় ম্যাট্রিক্সই হোক না কেন, এটা 1ই থাকবে, সবগুলো ভ্যালু রো ওয়াইজ আমার 1ই থাকবে। সো ফার্স্ট কলামে সবগুলা ভ্যালু 1 থাকতেছে, তার মানে u1 আমার হচ্ছে সবগুলা ভ্যালু 1ই থাকবে। সো u1 p1 সমান হইলে p1 u1 যা ডিফাইন করছেন তাই থাকবে। আর q1 হচ্ছে আমার নর্মালাইজেশন আমি অ্যাপ্লাই করব। সো এরকম কিছু শর্টকাট গুলো যদি মনে রাখতে পারেন, তাহলে দেখবেন যে এক্সামে রিপিটেড ক্যালকুলেশন করা লাগতেছে না। সো আপনাদের এই জিনিসগুলো জাস্ট একটু হিন্ট হিসাবে আর কি মনে রাখেন, যে কিছু ক্যালকুলেশন তো আমি অ্যাভয়েড করতে পারতেছি চাইলে। সো q1 হচ্ছে আমার 111, আর ওইটার রেজাল্টটা দিয়ে ডিভাইড করব। সো রেজাল্টটা কিভাবে বের করতেছি, 1² প্লাস 1² নর্মালাইজেশন মানে একটা রেঞ্জে নিয়ে আসার চেষ্টা করতেছি। সো 1² প্লাস 1² প্লাস 1², তাহলে এটা আসবে হচ্ছে আমার √2। সো এটা যদি আমরা সলভ করি, তাহলে আমার সিম্পলিফাইড ফর্মে আমি রাখি, আচ্ছা √2 না, 1/√3, কারণ 1 প্লাস 1 প্লাস 1 হচ্ছে 3, সো √3। অ্যান্ড এখানে আসবে হচ্ছে 1 1 আর 1। এটা দেখবেন আপনার যত বিশাল ম্যাট্রিক্সে আমি দেই না কেন আপনাকে সলভ করতে, u1 থেকে p1 আর p1 থেকে q1, এটার অ্যান্সার একদম অলমোস্ট সব ম্যাট্রিক্সেই কনস্ট্যান্ট থাকতেছে। সো এই জিনিসটা আপনারা একটু জাস্ট হিন্ট হিসেবে মাথায় রাখতে পারেন, যে আমার p1 q1 এর ক্যালকুলেশনটা যেই ম্যাট্রিক্সে দেখ না কেন এইটাই আলটিমেটলি দেখতে এরকমই হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেটা করব, এখন আমরা তো ফার্স্ট জিনিসটা পেয়ে গেলাম, আমাদের q1 তো পেয়ে গেলাম। q1 আসলো হচ্ছে 1/√3, এটা হচ্ছে 1 1 আর 1। এখন Q2 টা বের করব। সো Q2 বের করার জন্য এখন আমার আলটিমেটলি একটু ফর্মুলাটা নিয়েই আসা লাগবে। সো k=2, আমি u2 টা পাশে লিখে রাখতেছি আপনাদের রেফারেন্সের জন্য। সো u2 টা আমার ছিল হচ্ছে -306। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে u2 কে p2 তে নেওয়া, গ্রাম স্মিথ প্রসেস অ্যাপ্লাই করে। সো আমাদের ফর্মুলাটা কি ছিল, আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে pk ইকুয়ালস হচ্ছে uk মাইনাস ব্র্যাকেটের মধ্যে আমার হচ্ছে, আচ্ছা ব্র্যাকেটে যাওয়ার আগে আমার হচ্ছে একটা সামেশন সাইন ছিল। সো সামেশন সাইনটা এখানে অ্যাকচুয়ালি লাগবে i=1 থেকে k-1 পর্যন্ত। এই ফর্মুলাটার সাথে আপনাদের অ্যাকাস্টমড হতে একটু টাইম লাগবে, কারণ ফর্মুলাটার মধ্যে অনেকগুলো জিনিস আসলে মানে ট্র্যাক রাখা লাগে। সো ইউকে ট্রান্সপোজ qi ইন্টু qi। সো এখন আমি যদি P2 বের করার চেষ্টা করতেছি, সো P2 বের করা লাগবে হচ্ছে U2 থেকে, তার মানে k এর ভ্যালুটা আমার 2। সো আমি জাস্ট সেটাই বসায় দেই। সো P2, আপনাদের এক্সামে এতবার রিয়েল ফর্মুলাটা লেখা লাগবে না, আপনারা ডিরেক্টলি P2 ফর্মুলাটা লিখে দিতে পারবেন। আমি বারবার রিয়েল ফর্মুলাটা আনতেছি যাতে আপনারা রিলেট করতে পারেন এখানে। সো i=1 থেকে 1 পর্যন্ত, তার মানে একটাই টার্ম থাকবে, আমি বুঝতেছি এখান থেকে। U2 ট্রান্সপোজ i এর ভ্যালু হচ্ছে 1, সো এখানে 1 বসবে এন্ড দেন এখানে 1 আসবে। আর কিন্তু কোনো টার্ম অ্যাড হবে না, কারণ i এর ভ্যালু 1 থেকে 1 পর্যন্ত যাওয়া মানে হচ্ছে একটাই টার্ম থাকবে। সো আমি সামেশন সাইনটা চাইলে মুছে দিতে পারি এখান থেকে। এখন আমি জাস্ট আগের মতো ক্যালকুলেশন, সিম্পল, যে আমার এখানে u2 টা ছিল হচ্ছে -306, দেন এটাকে মাইনাস করব u2 ট্রান্সপোজ, তার মানে এই u2 ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ হিসাবে নিব -306। দেন আমার Q1 তো আমরা বের করেই আসছি ফার্স্ট স্টেপে, 1/√3 ইন্টু 111। সো এটা লিখতে পারি হচ্ছে 1/√3।
ইন্টু 111, এন্ড দেন এই পুরোটার সাথে মানে এই পুরো ম্যাট্রিক্সটার সাথে আমার আবার Q1টা মাল্টিপ্লাই করা লাগবে। সো এখানে 1/√3 আর পাশে থাকবে হচ্ছে 1 1 আর 1। ডান। সো এখন ম্যাট্রিক্স ভিতরে কেমনে মাল্টিপ্লাই করবেন পুরাটাই আপ টু ইউ। আপনি চাইলে এই 1/√3 কে হচ্ছে 111 ম্যাট্রিক্স এর সাথে মাল্টিপ্লাই করে নিয়ে তারপর -306 এর সাথেও মাল্টিপ্লাই করতে পারেন। আবার আপনি চাইলে এখানে -306 আর 111 মাল্টিপ্লাই করে 1/√3 এর সাথে মাল্টিপ্লাই করতে পারেন। যেহেতু আমি একটার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখাইছি, আমি এটা আর দেখাচ্ছি না, এটা আপনার ক্যালকুলেটরেও ডিরেক্টলি করতে পারেন। সো আমি জাস্ট ডিরেক্টলি অ্যান্সারটা লিখে দিচ্ছি এখানে। আর এটার ব্রেকডাউনটা আমার লেকচার নোটে আছে, মানে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নিজে যখন সলভ করছিলাম আপনাদের এক্সাম্পলটা দেখানোর টাইমে, তখন আমি এখানে ভিতরে ক্যালকুলেশন গুলো অ্যাকচুয়ালি দেখাইছি। এই যে এখানে যে কিভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করছে এটা আমি শো করছিলাম এখানে। সো আপনারা চাইলে এখানে যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন একবারে করেও অ্যান্সার লিখে দেন, কোনো প্রবলেম নাই, কারণ আপনি ম্যাট্রিক্সটা ঠিক মতো আনতে পারতেছেন নাকি সেটাই অ্যাকচুয়ালি ম্যাটার করে। ভিতরে মানে মাঝখানে স্টেপ দেখানোর জন্য কিন্তু কোনো মার্ক নেই। সো -4 -1 আর হচ্ছে 5। আমি পুরো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করলে আমার অ্যান্সার আসবে হচ্ছে -4 -1 আর 5। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে P2, তার মানে অর্থোগোনাল বেসিসটা। সো U2 থেকে আমরা পেলাম P2। এখন এই P2 কে আমার নর্মালাইজ করা লাগবে, নর্মালাইজ করলেই আমি পাবো হচ্ছে Q2, যেটা আমি অ্যাকচুয়ালি বের করতে চাচ্ছিলাম আমার অর্থ নর্মাল সেট অফ ভেক্টরস এর জন্য। সো এটা হচ্ছে Q2। সো P2 এর রেজাল্ট হচ্ছে -4 -1 5। দেন এটার স্কোয়ার রুটের সামেশন দিয়ে ডিভাইড করে দিব। সো -4 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। সো এই কাজটা যদি আপনারা করেন তাহলে আপনাদের রেজাল্টটা আসবে হচ্ছে, আলটিমেটলি আমি সিম্পলিফাইড ফর্মেই লিখতেছি, এরকম ওয়েতেও যদি রাখেন তাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আপনি যদি সিম্পলিফাই না করে এই ফরম্যাটেও রাখেন কোনো সমস্যা নাই। বাট সিম্পলিফিকেশনের রেজাল্ট গুলো অ্যাকচুয়ালি লাগে পরে, যে যেমন এখানে যদি আপনার U3 থেকে Q3 তে নেওয়া লাগতো তখন দেখতেন আপনার Q2 রেজাল্টটা তো লাগতেছে। সো সিম্পলিফাই করে নেওয়াটা এইখানের জন্য মানে এই টপিকের জন্য অ্যাটলিস্ট বেটার আপনাদের। সো 1/√42। আর এখানে কোনো সিগনিফিকেন্ট ফিগার বা ডেসিমাল প্লেস নিয়ে আপনাদের হেডেক নেওয়া লাগবে না, যেহেতু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বেশিরভাগই। সো এখানে দেখবেন যে এই কোয়েশ্চেন গুলাতে ইউজুয়ালি আমরা সিগনিফিকেন্ট ফিগার বা ডেসিমাল প্লেস এই জিনিসগুলো কোনো কিছু আমরা মেনশন করি না, কারণ ম্যাট্রিক্সে আপনি কি ধরবেন এটা আপ টু ইউ, ঠিক আছে। আহ উচিত হচ্ছে যে আপনারা অ্যাকুরেট রেজাল্টটা নিয়ে কাজ করেন, মানে স্কোয়ার রুটের পুরো ভ্যালুটা নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কি আপনারা বেশি অ্যাকুরেট রেজাল্ট পাবেন, যেই কারণে আমরা আসলে সিগনিফিকেন্ট ফিগার বা ডেসিমাল প্লেস এখানে মেনশন করি না মেজরিটি কেসেসে। সো Q2 আমার বের হয়ে গেল, তাহলে Q2 টা আমার আসতেছে হচ্ছে 1/√42। দেন হচ্ছে আমার এখানে আসবে হচ্ছে -4 -1 আর 5। সো আমরা গ্রাম স্মিথ প্রসেস শিখলাম, গ্রাম স্মিথ প্রসেস শিখে আমরা হচ্ছে কিউ ম্যাট্রিক্সটা ডিফাইন করে ফেললাম। সো প্রসেসটা লেন্দি, এখানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মার্কসই থাকে। কিন্তু শুরু থেকেই আমি আপনাদেরকে আর ম্যাট্রিক্সটা খালি বললাম যে এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স টাইপের কিছু হবে, কিন্তু এটা কিন্তু আমি আপনাদেরকে এখনো মানে অ্যাকচুয়ালি সলভ করে দেখাইনি। সো আর ম্যাট্রিক্সের অ্যাকচুয়ালি দুইটা মেথড আছে, আমি আপনাদের সাথে দুইটা মেথডই শেয়ার করব, বাট আপনাদের কাছে কোনটা কনভিনিয়েন্ট লাগে সেটা আপনি ফলো করবেন, ঠিক আছে। সো এখানে আরটা আমি আগেই বলে দিছিলাম যে আমার কিন্তু টার্গেট কি, আমার টার্গেট আমার লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশনেও ছিল সিস্টেমটা সলভ করা। এই যে আমরা যে এখানে কিওয়ার্ড ডিকম্পোজিশন করতেছি এখানেও অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে আমাদের সিস্টেমটা সলভ করা, মানে আননোন ভ্যারিয়েবল গুলোকে বের করে নিয়ে আসা। এখানে আননোন ভ্যারিয়েবল আমার কি কি ছিল আমরা যদি একটু রেফার করে আসি ইকুয়েশনে, এখানে আমার আননোন ভ্যারিয়েবল ছিল হচ্ছে A0 আর A1। আমি নিচের এক্সাম্পলটাতে যাই, এটা উপরের এক্সাম্পলে চলে আসছি আমি। এই যে এখান থেকে আমাদের হচ্ছে টার্গেট কিন্তু A0 আর A1 এর ভ্যালু বের করা, এই কারণেই কিন্তু আমরা কিউআর ডিকম্পোজিশন অ্যাপ্লাই করতেছি। সো আমরা কি করলাম, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে কিউ আর আর এ ডিকম্পোজ করলাম, আমরা কিউ এ ডিকম্পোজ করা শিখলাম,
যেটা হচ্ছে আমার অর্থ নর্মাল সেট অফ ভেক্টর। আর আরটা বলতেছি আমি হচ্ছে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো A0 A1 এ যাওয়ার আগে আমাকে আর ম্যাট্রিক্সটাও কিন্তু ডিফাইন করে আসা লাগবে। সো আর ম্যাট্রিক্সটা কিভাবে আমরা ডিফাইন করতে পারি, আমি দুইটা মেথডই আপনাদের সাথে শেয়ার করব, কোনটা ফলো করবেন এটা আপনারা ডিসাইড করেন। আচ্ছা, সেটা শেয়ার করার আগে একটু ভুল আছে আমার কনসাইজ নোটে, একটা স্লাইট ভুল আছে, সেটা আমি একটু আপনাদেরকে বলি। আমি একটা স্ক্রিনশট নিয়ে আসি, তাহলে বেটার আপনাদের জন্য। ভুলটা আমি এখানেই মার্ক করে দিতেছি, যখন পড়বেন তখন ওখান থেকে রেফার করে নিতে পারবেন। সো আমাদের ফার্স্ট পার্ট ডান। এখন হচ্ছে আর ম্যাট্রিক্সটা নিয়ে ডিল করা। আর ম্যাট্রিক্সটা আমার লাগবে কি সিস্টেমটা সলভ করার জন্য, মানে A0 আর A1 এর ভ্যালু বের করার জন্য। সো আর ম্যাট্রিক্সটা হচ্ছে, আমি যেটা কপি করে আনছি সেটাই পেস্ট করি। আচ্ছা, আর ম্যাট্রিক্সটাতে দেখেন, আর ম্যাট্রিক্সটার ফরম্যাটটা হচ্ছে U1 ট্রান্সপোজ Q1, U2 ট্রান্সপোজ, ভুলটা হচ্ছে এখানে আমি Q2 লিখছি, এটা আসবে হচ্ছে Q1, ঠিক আছে? সো এটা একটু আপনারা যারা কনসাইজ নোট ফলো করেন এটা একটু দেখে নিয়েন, আমি চেষ্টা করব এটার আপডেট করে হচ্ছে এখানে ঠিক করে দিতে। সো ফার্স্ট রোতে থাকবে হচ্ছে U1 ট্রান্সপোজ Q1, U2 ট্রান্সপোজ Q1। যদি ম্যাট্রিক্সটা আরো বড় হইতো, যেমন আমার আরো বড় ম্যাট্রিক্সও অ্যাকচুয়ালি ডিফাইন করা আছে, এটা এত ঝামেলা করতেছে আমার ব্রাউজার ওপেন হইতে। আচ্ছা, আমি এখানেই লিখি, সমস্যা নেই, বারবারই ঝামেলা করতেছে। সো আরো বড় যদি ম্যাট্রিক্সটা হইতো, সো থাকতো হচ্ছে U1 ট্রান্সপোজ Q1, U2 ট্রান্সপোজ Q1, আর ধরেন U3 ট্রান্সপোজ Q1। মানে আপনাকে তিনটা হচ্ছে U1 U2 U3 দিয়ে দিছিলাম আমি এখানে। সো এখানে হচ্ছে Q1, মানে ফার্স্ট রো বরাবর হিসাবটা হচ্ছে ফার্স্ট রো বরাবর সব Q1 থাকবে, কলাম ওয়াইজ হচ্ছে আমার ইউ গুলা ইনক্রিমেন্ট হবে, যেমন ফার্স্ট কলামে সব U1 থাকবে, সেকেন্ড কলামে সব U2 থাকবে, থার্ড কলামে সব U3 থাকবে। এটা হচ্ছে আমাদের হিসাব। আর এটা কিন্তু আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এর ফরম্যাটে, যেমন আমি 3x3 ম্যাট্রিক্সটা লিখলেই আপনারা বুঝতে পারবেন। সো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয়, ডায়াগোনাল বরাবর নিচের ভ্যালুগুলা জিরো, মানে এই পজিশনের ভ্যালুগুলা জিরো হবে। তাহলে এখানে কি বসবে, এটা হচ্ছে সেকেন্ড রো, এখানে বসবে হচ্ছে U2 ট্রান্সপোজ Q2, আর এখানে আসবে হচ্ছে U3 ট্রান্সপোজ Q2, আর একদম লাস্টেরটাই আসবে হচ্ছে U3 ট্রান্সপোজ Q3। এটা হচ্ছে আর ম্যাট্রিক্স ডিফাইন করার ফার্স্ট ওয়ে, ঠিক আছে? আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ নোটে আছে, সেটাও আপনাদেরকে দেখাই। এই যে ম্যাট্রিক্স দেখেন, আমার ভুলটা আপনারা খেয়াল করতে পারবেন যদি আপনারা এই 3x3 ফরম্যাটটা দেখেন, তখনই আপনাদের চোখে পড়বে যে এখানে অ্যাকচুয়ালি 2x2 তে এটা U2 ট্রান্সপোজ Q1 হবে। সো কেউ যদি এটাও এখানে ফলো করেন তাও সে আপনার ভুলটা আইডেন্টিফাই করতে পারবেন। স্টিল চেষ্টা করবো এটা আপডেট করে আপনাদেরকে কারেক্টটাই দিতে। সো আমরা এখানে আরেকটা যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে কিছুটা লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশনে যে কাজটা আমরা করছিলাম সেই কাজটাই করার। কি কাজ করতেছি আমরা এখানে? সো এখানে আমাদের টার্গেট ছিল এ যে ম্যাট্রিক্সটা, এটা তো একটা ওভার ডিটারমাইন সিস্টেম, মানে এম ইন্টু এন ম্যাট্রিক্স, সেটা আমরা কিউ আর আর এ ডিকম্পোজ করতেছি। কিউটাও কিন্তু আমার এম ইন্টু এন ম্যাট্রিক্সে আসতেছে যদি খেয়াল করেন, কারণ এ ম্যাট্রিক্সের কিন্তু কোনো ডাইমেনশনালিটি আমি চেঞ্জ করি নাই, জাস্ট আমি এ ম্যাট্রিক্সের উপর একবার গ্রাম স্মিথ প্রসেস দিয়ে অর্থোগোনাল ম্যাট্রিক্সে নিয়ে গেলাম, তারপর নর্মালাইজেশন অ্যাপ্লাই করে আমি হচ্ছে সেটাকে কিউ ম্যাট্রিক্সে নিয়ে গেলাম। সো ডাইমেনশনালিটিতে কিন্তু কোনো চেঞ্জ নাই, কিউ ম্যাট্রিক্সের ডাইমেনশন আর এ ম্যাট্রিক্সের ডাইমেনশন সেম। আর ম্যাট্রিক্সটা আমি দেখেন এখানে কিন্তু আর ম্যাট্রিক্সটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, মানে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? সো এটার ডাইমেনশন হচ্ছে এন ইন্টু এন। সো আমরা যেটা চেষ্টা করি যে আমরা হচ্ছে এই পুরো সিস্টেমটাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্সে নিয়ে যাওয়ার। সো আমরা করি কি, আমাদের যেহেতু এখানে ঝামেলাটা হচ্ছে এই যে এ আর কিউ এর ডাইমেনশনটা নিয়ে, সো আমরা হচ্ছে কিউ ট্রান্সপোজ দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করি। কিউ ট্রান্সপোজ দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করলে যেটা সুবিধা হয় সেটা আমি আপনাদের এখানে একটু স্ক্রিনশট নিয়ে এসে দেখাই। কারো কি কোয়েশ্চেন ছিল বা হ্যান্ড রেজ করছেন? এখন আবার আমার কাছে নোটিফিকেশন আসলো, আমি বুঝতেছি না যে মরিয়ম কি কিছু বলবেন? আচ্ছা,
কন্টিনিউ করি। আচ্ছা, সো এখানে কাজটা কি হচ্ছে, আমাদের মেইন যে এটা ছিল, আমি উপরে ওইটা লিখি যে a ইকুয়ালস কিউ আর, ডাইমেনশনালিটিতে একটু মিসম্যাচ ছিল। এটা ছিল হচ্ছে আমার m ইন্টু n ম্যাট্রিক্স, আর এটা ছিল হচ্ছে আমার m ইন্টু n ম্যাট্রিক্স, আর আরটা ছিল হচ্ছে আমার n ইন্টু n ম্যাট্রিক্স। সো আমি কি করি, বোথ সাইডে কিউ ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করি। সো বোথ সাইডে কিউ ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করি। কিউ ট্রান্সপোজ দিয়ে কেন মাল্টিপ্লাই করতেছি, কারণ আমি যদি কোনো ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি পাই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স কেমন দেখতে হয় সেটা যদি আপনাদের মনে না থাকে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে বেসিক্যালি আমি যে ডাইমেনশনালিটিটা পাচ্ছি বা রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ওয়ান। মানে আপনি যদি ম্যাট্রিক্সটাকে সলভ করেন তাহলে হচ্ছে আপনি পাবেন অ্যান্সারটা ওয়ান। এই যে এখানে দেখেন ওয়ান। সো আইডেন্টিটি ম্যাট্রিক্স এর আকার যদি আপনাদের মনে না থাকে নো প্রবলেম, বাট আইডেন্টিটি ম্যাট্রিক্স এর বেসিক্যালি আমার যে রেজাল্টেন্ট ভ্যালুটা সেটা হচ্ছে ওয়ান। সো ওয়ানের সাথে আমি যাই মাল্টিপ্লাই করি না কেন ওই রেজাল্টটাই থাকবে। সো ওয়ান ইন্টু আর, এখানে আসতেছে আমার আর। তার মানে আর ম্যাট্রিক্সটা, এটা কেন দেখাইলাম, এটা রিজন হচ্ছে আমি আর ম্যাট্রিক্স তো এইভাবেও ডিফাইন করে বের করতে পারি। আর ম্যাট্রিক্স বের করার আরেকটা ওয়ে হচ্ছে এটা, যে কিউ ট্রান্সপোজ এর রেজাল্টটা যদি আপনি বের করতে পারেন তাহলে সেটাও হচ্ছে আর ম্যাট্রিক্স এর রেজাল্টটা দিবে। তার মানে দুইটা ওয়ে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ে ওয়ান, এটা হচ্ছে ফার্স্ট ওয়ে, যেটা আমার কনসাইজ নোটে দেওয়া আর ম্যাট্রিক্স বের করার। কিছুটা এলিউর মতো মনে আছে আপনাদেরকে, এলিউতে আমি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বের করার দুইটা ওয়ে দেখাইছিলাম। একটা হচ্ছে ম্যাট্রিক্সটা ডিফাইন করে, আরেকটা হচ্ছে আমরা ফ্রবিনিয়াস ম্যাট্রিক্স এর ইনভার্স গুলো মাল্টিপ্লাই করে দিচ্ছিলাম। সেম জিনিস আমাদের এখানে আর ম্যাট্রিক্সটা আমরা চাইলে ডিফাইন করে এইভাবে বের করতে পারি, অথবা আর ম্যাট্রিক্সটাকে আমরা কিউ ট্রান্সপোজের সাথে যদি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করি তাহলেও আমরা আলটিমেটলি আর ম্যাট্রিক্সটা পাচ্ছি। আপনি কিভাবে বের করবেন এটা কমপ্লিটলি আপনার ডিসিশন, ঠিক আছে। আমার যেমন কনসাইজ নোটে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আর ম্যাট্রিক্সটা আমি ডিফাইন্ড ওয়েতে, মানে আর ম্যাট্রিক্সের শেপটা আমি অলরেডি জানি, ডিফাইন করা থাকলে আমার কিভাবে অ্যান্সারটা আসবে সেটা আমরা বের করছি। সো যেহেতু আমি কনসাইজ নোটের এক্সাম্পলই সলভ করতেছি, আমি আপনাদেরকে সেকেন্ড ওয়েটাতে দেখাই যে কিউ ট্রান্সপোজ এ করলে কি আসে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ইজিয়ার একটু। সো আমি এটা কখনো দেখাই না, বাট আমার কাছে মানে রিয়েলাইজেশন হলো যে আপনাদের এই কেসে অ্যাটলিস্ট ম্যাট্রিক্স ডিফাইন করে ইউজ করাচ্ছে, এরকম কিউ ট্রান্সপোজ এ দিয়ে যদি আর ম্যাট্রিক্সটা বের করেন আপনাদের জন্য সুবিধা, মানে আপনাদের জন্য ইজিয়ার হয়ে যায় প্রসেসটা। সো কিউ ট্রান্সপোজের জন্য কিউ ম্যাট্রিক্সটা লাগবে, তাই না। আমাদের কিউ ম্যাট্রিক্সটা কেমন দেখতে ছিল, কিউ ম্যাট্রিক্সটা কিন্তু আমরা ডিফাইন করে আসছি। এই যে আমাদের কিউ ম্যাট্রিক্স হচ্ছে এটা, এটার আমরা স্নিপেট নিয়ে আসি। সো এটা হচ্ছে আমাদের কিউ কিউ ম্যাট্রিক্সটা। জি, ম্যাট্রিক্স গুলা হচ্ছে গিয়ে আপনার নর্মালাইজেশনের পরে যে ভেক্টর গুলা আছে ওগুলা দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি এখানে খেয়াল করেন আমি একটু সিম্পলিফাই করে লিখছি আপনার আগের ম্যাট্রিক্স গুলাই অ্যাকচুয়ালি। এই যে আমি একটু জুম আউট করি, দেখায় আসি আপনাকে কোত্থেকে আসলো। এই যে 1/√45 এর সাথে -4 -1 আর 5 মাল্টিপ্লাই করলেই কিন্তু -4/√42 -1/√42 আর 5/√42, তার মানে আমি নর্মালাইজ করে যে রেজাল্টটা পাচ্ছি। সিমিলারলি আমাদের Q1টা ছিল কত, 1/√3 ইন্টু 111, তার মানে এটা আমি নর্মালাইজ করে পাচ্ছি এই যে এই ম্যাট্রিক্সটাই অ্যাকচুয়ালি। এটাকেই আমি একটু সিম্পলিফাই করে লিখছি, মানে বাইরের রেজাল্টটাকে আমি জাস্ট ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি। দেখেন ওইটা আর এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। সো এক জায়গায় 1/√3 দিয়ে মাল্টিপ্লাই করলে ম্যাট্রিক্সটা কেমন দেখতে হবে সেটা লিখে ফেলছি। আর Q2 তে হচ্ছে 1/√42টা আমার বাইরে ছিল, সো সেটাকে আমি ম্যাট্রিক্স দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দিছি। আপনি চাইলে এখানে এই সিম্পলিফিকেশন নাও করতে পারতেন, কোনো প্রবলেম ছিল না। বাট সিম্পলিফিকেশনটা কেন করছি, রিজন হচ্ছে যে ট্রান্সপোজ বের করবো তো। সো ট্রান্সপোজ বের করতে গেলে কিন্তু আমার জন্য সুবিধা এখানে এই কিউ ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করে ফেলি। সো এগুলো স্টেপ গুলো আপ টু ইউ যে আপনারা কিভাবে অ্যাকচুয়ালি করবেন, কারণ আপনার কাছে যেটা সিম্পল মনে হইতেছে সেটা হয়তো মানে আমার কাছে হয়তো হইতে পারে যে সিম্পল না, বা ভাইস ভার্সাও হইতে পারে। সো 1/√3 -4/√42 এটা হচ্ছে আমার কি হিসাবে আসবে, আমার হচ্ছে কলাম হিসাবে চলে আসবে। সো -4/√42, দেন আমার হচ্ছে এখানে আসবে 1/√3 আর হচ্ছে -1/√42।
এটা হচ্ছে 1/√3 আর হচ্ছে 5/√42। জাস্ট ট্রান্সপোজ করলাম কিউ ম্যাট্রিক্সটাকে, মানে অর্থ নর্মাল সেট অফ ম্যাট্রিক্স যেটা আমি রেজাল্টে পাচ্ছিলাম গ্রাম স্মিথ প্রসেস দিয়ে, সেটাকে আমি ট্রান্সপোজ করলাম। এটার সাথে মাল্টিপ্লাই হবে আমার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা। সো কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আমার হচ্ছে একদম শুরুর ইকুয়েশনের যেটা আমরা পাইলাম সেটাই। সো এই ম্যাট্রিক্সটা আমরা ডিফাইন করে আসছিলাম, আমার যদিও মনে আছে বাট স্টিল আপনাদেরকে রিলেট করে দেখাই। এটা হচ্ছে 111 আর -306। সো এটা হচ্ছে 111 আর হচ্ছে -306। এখান থেকে কি আমরা স্কোয়ার ম্যাট্রিক্স পাবো আদৌ? দেখি একটু চেক করে ডাইমেনশনালিটি। এটা হচ্ছে 2/3 আর হচ্ছে এটা হচ্ছে আমার 3/2। হ্যাঁ, পাবো স্কোয়ার ম্যাট্রিক্স। আরেকটা জিনিসও যেটা আসবে, দেখবেন যে আপনি এই প্রসেস ফলো করেন আর আপনি হচ্ছে এই যে ম্যাট্রিক্স ডিফাইন করার প্রসেস যেটাই ফলো করেন না কেন, আলটিমেট অ্যান্সারটা দেখবেন একদম সেমই আসতেছে। আলটিমেট অ্যান্সারে কোনো ডিফারেন্স আসবে না, কারণ দিজ আর জাস্ট টু ওয়েজ। ঠিক আছে, সো দুইটা ওয়ে ফলো করলে কিন্তু আমার ডিফারেন্ট অ্যান্সার আসা মানে হচ্ছে যে মাঝখানে কোনো ঝামেলা আমি করছি। সো এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি এখানে সলভ করা আছে। আচ্ছা, এটা কি সেম এক্সাম্পলটা? আমি একটু রেফার করে আসি। না, এটা হচ্ছে আর ম্যাট্রিক্সটা। আচ্ছা, এটার অ্যান্সারটা আমরা এখান থেকে লিখি তাহলে। আর ম্যাট্রিক্সটা যদি আপনি সলভ করেন, আর ম্যাট্রিক্স আসবে হচ্ছে √3, √3, 0 আর √42। সো এখানে আসতেছে হচ্ছে √3, √3, 0 আর √42। একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যদি এই প্রসেসটা ফলো করেন আর কিন্তু একটা আপার ট্রাইঙ্গুলার ম্যাট্রিক্স আসবে। সো এইটা যারা ফলো করতেছেন তারা অলরেডি জানেন যেটা আপার ট্রাইঙ্গুলার ম্যাট্রিক্সে, কিন্তু যারা কিউ ট্রান্সপোজ এ এই মেথডটা ফলো করবেন, ইজিয়ার হইলেও অ্যান্সারে যে ক্রস চেক করতে হবে যে আমার আর ম্যাট্রিক্সটা কি, আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আসতেছে নাকি। যেমন এটা দেখে আমি বলতে পারতেছি এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কেন? কারণ ডায়াগোনাল যে ভ্যালুটা ছিল √3, তার নিচের যে পজিশনের ভ্যালুটা সেটা 0। সো এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আরেকটা ট্রিক আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ক্রস চেকের জন্য আমরা এ ম্যাট্রিক্সটাকেই কিউ আর আর এ ডিকম্পোজ করতেছিলাম। সো আপনাদের চেক করতে হবে ফাইনালি যে কিউ আর আর ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে যাতে আমি অবশ্যই এ ম্যাট্রিক্সটা পাই। যদি আমি এটা অ্যান্সার না পাই, তার মানে আমি ইদার কিউ ম্যাট্রিক্সে কোনো ঝামেলা করে আসছি, না হলে আর ম্যাট্রিক্সে কোনো ঝামেলা করে আসছি। সো ক্রস চেক করবেন কিউ আর আর বের, এলিউর মতো একদম সিম্পল এলিউতে যা যা ক্রস চেক আপনারা করতেন সেম জিনিসগুলো এখানে ক্রস চেক করা লাগবে। ওইখানেও কিন্তু আমরা কি এ কে এল ইন্টু ইউ তে ডিকম্পোজ করে পরে চেক করতাম যে এল আর ইউর মাল্টিপ্লিকেশন রেজাল্ট কি এর সমান নাকি। এখানে কি করবেন, কিউ আর আর যে রেজাল্ট আছে, সরি, সেটাকে আপনারা হচ্ছে এর সমান আসতেছে নাকি সেটা চেক করবেন। তার মানে আমি কিউ আর আমার আর যদি মাল্টিপ্লাই করি আমি পাবো কি, আমার শুরুতে যেই এ ম্যাট্রিক্সটা ছিল এ ম্যাট্রিক্সটাই আমি পাবো, মানে এটাই অ্যান্সারে পাবো আর কি। এটা যদি না মিলে তার মানে আমি ঝামেলা করছি কোথাও। ঠিক আছে। আর যারা ডেসিমাল প্লেস নিয়ে কাজ করবেন, ধরেন আপনারা অনেকেই এখানে যেটা করবেন √3 কে √3 রাখবেন না, আপনারা হচ্ছে ওই ডেসিমাল প্লেসে নিয়ে করবেন। সেটাও যদি করেন, ডেসিমাল প্লেসে আপনাদের একটু স্লাইট মিসম্যাচ আসতে পারে, একদম ডিফারেন্ট রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। ধরেন এখানে -3 জায়গায় -3.14 পাইছেন, দ্যাটস স্টিল ওকে। ঠিক আছে, ওইটাতে কোনো ঝামেলা না। কিন্তু এখানে যদি আপনি ধরেন -3 জায়গায় -5 পাইছেন, তাইলে তার মানে আপনি ঝামেলা করছেন কোথাও। সো এই ক্রস চেক গুলো করে আসবেন। এগুলা এক্সামে দেখানোটা ম্যান্ডেটরি না, বাট এগুলা হচ্ছে আপনাদের বেসিকলি মানে ম্যাথের প্রসেসটা ঠিক আছে নাকি এটার জানার জন্য। কারণ এই যে আমরা এতক্ষণ ধরে সিস্টেম সলভ করার আগে আমরা কিউ আর আর এর যে ম্যাট্রিক্স গুলোতে যে ভাগ করে নিছি, এই যে আমার যে কিউ আর ম্যাট্রিক্স গুলা কেমন দেখতে হইতেছে, এগুলোর জন্য কিন্তু সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মার্কস অ্যালোকেটেড থাকে। সো সিস্টেম সলভ করার আগেই আমার আসলে কিউ বা আর ম্যাট্রিক্স গুলো ঠিক আছে নাকি সেই জিনিসটা আমাকে চেক করে আসতে হবে, এটা একদম মাস্ট। ঠিক আছে। সো কিউ আর আর এই যে দেখেন এখানে এটা কনসাইজ নোটে লেখা নেই, বাট এইখানে দেখেন এই স্টেপটা বলা আছে যে কিউ ইন্টু আর এর রেজাল্ট যাতে আমার এ সমান আসে, তাহলে আমি এটা চেক যাতে করি ক্যালকুলেটর আর কি চেক করে দেখবেন আপনারা। সো
এই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি যে পরে সলভ করা ছিল। সো এখান থেকে আমরা আর ম্যাট্রিক্সটা একটু ক্রস চেক করি। আর ম্যাট্রিক্সটা কি আমার সেম আসতেছে? হ্যাঁ, √3 0 √42। এখানেও দেখেন আমি ডিফারেন্ট প্রসেস ফলো করছিলাম, বাট স্টিল আমি এই যে এই প্রসেসটা ফলো করছি, স্টিল কিন্তু আমার অ্যান্সার সেম। দেখেন অ্যান্সার কিন্তু একদম এক্স্যাক্টলি সেম। সো আমি যেই মেথডই ফলো করি না কেন, অ্যান্সার আমার এক্স্যাক্টলি সেমই আসবে। সো এটা নিয়ে আপনাদের মানে অ্যাকচুয়ালি কোনো কনফিউশন হওয়া উচিত না যে মিস আপনাদের স্টেপ যদি আমি ডিফারেন্ট কোনোটা ফলো করি তাহলে অ্যান্সার কি ডিফারেন্ট আসবে নাকি, না, এক্স্যাক্টলি সেমই আসবে। এটা একটু আগে থেকে আপনাদের বলে রাখুন। এখন যেটা কাজ সেটা হচ্ছে আমাদের বেসিকলি কিছু সিম্পলিফিকেশনের কাজ আছে, ঠিক আছে? সো এটা আমি একটু দেখাই আপনাদেরকে। এখন হচ্ছে আমরা বেসিকলি আমাদের মেইন যে টার্গেটটা ছিল কিউ আর আর এ তো ডিকম্পোজ করলাম, ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু সিস্টেম সলভ করাটাই মেইন টার্গেট। মানে আমাদের এই যে A0 A1 এর ভ্যালু, এটা বের করাটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। এই ভ্যালু কিন্তু আমরা এখনো বের করি নাই, এইটা আমি এখনো বের করি নাই। এই A0 A1 আমার বের করা লাগবে। সো কি করতেছে এখানে, আমি একটু স্টেপটা আপনাদেরকে বুঝাই। বেসিকলি তারা লিস্ট স্কোয়ারের মেথডটা কিছুটা অ্যাপ্লাই করতেছে। কিভাবে অ্যাপ্লাই করতেছে? দুই সাইডে ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করছে। তার মানে A ট্রান্সপোজ ইন্টু A ইন্টু এক্স ইকুয়ালস A ট্রান্সপোজ ইন্টু বি। এটা দেখে আপনাদের মনে হচ্ছে মিস এটা তো আমরা লিস্ট স্কোয়ার দিয়ে করলাম। এরপর কি করছে দেখেন, এর জায়গায় কিউআর বসায় দিছে। তার মানে এর জায়গায় কিউআর বসানো মানে কিউআর ট্রান্সপোজ ইন্টু এর জায়গায় কিউআর বসাইছে। এক্স তো আমার A0 আর A1 এর ভ্যালু, এ ট্রান্সপোজের জায়গায় কিউআর ট্রান্সপোজ লিখছে, বি তো আমার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এরপর হচ্ছে কিছু সিম্পলিফিকেশন করছে। এটা আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে একটু ভেঙে দেখাই, না হলে আপনারা এটা বুঝবেন না এখান থেকে এক্সপ্লেন করলে। জাস্ট ইকুয়েট করে করে দেখাচ্ছি, ওই জিনিসটাই আমি দেখাবো, জাস্ট একটু ব্রেকডাউন করে আর কি। সো এখানে যে কাজটা করছে, আমার সিস্টেমটা তো ছিল হচ্ছে এ এক্স ইকুয়াল বি। সো কিউআর এ আমরা কি করি, কিউআর এ হচ্ছে আমরা এ কে কিউ ইন্টু আর এ ডিকম্পোজ করি, ঠিক আছে? সো এখন যেটা করব, এটা হচ্ছে আমার একটা ওভার ডিটারমাইন সিস্টেম ছিল। সো আমরা লিস্ট স্কোয়ারে যেটা শিখে আসছিলাম সেটা হচ্ছে যে বোথ সাইডে ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া। সো ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে আমার হচ্ছে এটা বেসিকলি একটা স্কোয়ার ম্যাট্রিক্স ফরম্যাটে আসবে, বা ওভার ডিটারমাইন সিস্টেমের প্রবলেমটা সলভ হবে। বাট আমি ধরেন আপনাকে বলছি কিউআর দিয়ে এটা সলভ করতে। সো কিউআর দিয়ে সলভ করলে কি হবে, এর জায়গায় জাস্ট কিউআর বসাবেন যেখানে যেখানে আছে। সো এটা হচ্ছে কিউআর ট্রান্সপোজ, এর জায়গায় কিউআর বসাবেন। দেন এক্স তো আমার হচ্ছে A0 আর A1 এর ভ্যালু, আমি এটা নিচে লিখে রাখতেছি, A0 আর A1 এর ভ্যালু এই এক্সাম্পলের সূত্রে। এ ট্রান্সপোজ হচ্ছে আমার কিউআর ট্রান্সপোজ, আর বি হচ্ছে আমার কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এরপরে আমরা যেটা করতেছি, এই কাজটা করতেছি, কিউ ট্রান্সপোজ আর ট্রান্সপোজ কিউ আর এক্স। এটা হচ্ছে ওই চ্যাপ্টার ওয়াইজ নোট একটু মিসিং এই স্টেপটা। এরপর হচ্ছে কিউ ট্রান্সপোজ আর ট্রান্সপোজ বি। এরপর আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের কিছু ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করি। যেমন আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজের সাথে মাল্টিপ্লাই করলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই। আইডেন্টিটি ম্যাট্রিক্সের রেজাল্ট হচ্ছে 1। সো ধরেন কিউ ট্রান্সপোজের সাথে যদি কিউ মাল্টিপ্লাই করি তাহলে আসবে হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর ট্রান্সপোজের সাথে যদি আমি আর মাল্টিপ্লাই করি তাহলে আমার আসবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের রেজাল্ট গুলো হচ্ছে 1। সো এটা আমি যদি আরেকটু চেঞ্জ করে লিখি তাহলে লিখতে পারবো, ধরেন যে কিউ ট্রান্সপোজ কিউ আর ট্রান্সপোজ আর এক্স ইকুয়ালস কিউ ট্রান্সপোজ আর ট্রান্সপোজ বি। সো আমাদের কাজ হচ্ছে বেসিকলি এই এক্সটাকে সলভ করা, তাই না? সো আমি জাস্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি একটু খেয়াল করেন, এই কিউ ট্রান্সপোজের জায়গায় অ্যাপ্লাই করছে। আর ট্রান্সপোজ ইন্টু আর কেন সে এখানে আপনার হচ্ছে 1 লিখে দেয় নাই, মানে এই কাজটাকে কেন 1 লেখে নেই, কারণ আমার এই আর ম্যাট্রিক্সটা লাগবে, তাই না? আর ম্যাট্রিক্সটা সরি, আর ম্যাট্রিক্সটা আমি একটু আগেই ডিফাইন করে আসছি, এই যে আমার আর ম্যাট্রিক্সটা। সো কিউ ট্রান্সপোজ কিউ হচ্ছে আমার 1। তাহলে এখানে আসতেছে হচ্ছে আমার 1 ইন্টু আর ট্রান্সপোজ ইন্টু আর ইন্টু এক্স
আচ্ছা, একটু এক্সকিউজ করেন, ওটা পানি খেয়ে নিই। আচ্ছা, কন্টিনিউ করো। অনেকক্ষণ ধরে আপনাদের ক্লাস নিচ্ছে, আমার হচ্ছে মানে গলা শুকিয়ে গেছে আর কি কথা বলতে বলতে। সো 1 into R transpose into R into X ইকুয়ালস হচ্ছে Q transpose R transpose into B। আমি আবার একটু রিপিট করি, অনেকে হয়তো কনফিউজড হয়ে যেতে পারেন যে মিস এখানে 1 কেন লিখলেন না। রিজন হচ্ছে আমার এই আর ম্যাট্রিক্সটা লাগবে, ঠিক আছে? আর ম্যাট্রিক্সটা কেন লাগবে? কারণ আমরা তো এ কে কিউ আর আর এ ডিকম্পোজ করে কিউ ম্যাট্রিক্সটা ডিফাইন করি, আর ম্যাট্রিক্সটা ডিফাইন করি। সো এখানে যদি আর ট্রান্সপোজ আর কে আমি 1 লিখে ফেলতাম, তাহলে প্রবলেমটা ছিল যে আর ম্যাট্রিক্সটা হারায় যেত, সেটা তো আমি চাচ্ছি না। সো আর ম্যাট্রিক্সটা রাখার জন্য আমি এখানে আর কি 1 লিখে নেই, বাট আইডেন্টিটির প্রপার্টি আমি অ্যাপ্লাই করছি কিউ ট্রান্সপোজ ইন্টু কিউতে। সো এই 1 আমার থাকলো, তাহলে নেক্সট স্টেপে আমি লিখতে পারি আর ট্রান্সপোজ আর এক্স ইকুয়ালস কিউ ট্রান্সপোজ আর ট্রান্সপোজ ইন্টু বি। এই ফরম্যাটও আপনারা রেখে ক্যালকুলেশনটা করতে পারতেন, বাট একটা ছোট জিনিস করলে আপনাদের ক্যালকুলেশনটা আরো ইজি হয়ে যায়। সেটা হচ্ছে আর ট্রান্সপোজটা দুই সাইডে কাটাকাটি করে দেওয়া। এটার জন্য আমি অ্যাকচুয়ালি এর আগের স্টেপে 1 লিখি নাই, এটা হচ্ছে সেকেন্ড রিজন। সো আর এক্স ইকুয়ালস কিউ ট্রান্সপোজ বি। তাহলে এখন আমি এক্স এর রেজাল্ট বের করতে পারবো। সো আর ম্যাট্রিক্সটা আমার কেন লাগতেছে? এই যে আমার যাতে এই স্টেপে আমি আর ম্যাট্রিক্স এর রেজাল্টটা ইউজ করতে পারি। সো আর ম্যাট্রিক্সটা কি ছিল? √3 √3 0 √42। সো আমি লিখে ফেলি এখানে। এখন জাস্ট হচ্ছে আপনার নর্মাল এক্স এর ভ্যালু বের করার সিস্টেম। √3 √3 0 আর হচ্ছে √42। দেন আমার এক্স ছিল হচ্ছে A0 A1 ইকুয়াল আমার কিউ ট্রান্সপোজ। সো কিউ ট্রান্সপোজ আমি আগে একবার বের করে আসছি, আমি কিউ ট্রান্সপোজটা আর না দেখে আপনাদের মানে কিভাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমরা বের করলাম। সো ছিল হচ্ছে 1/√3 মাইনাস 4/√42, 1/√3 মাইনাস 1/√42 আর হচ্ছে 1/√3 আর 5/√42। এর সাথে আমার হচ্ছে বি ম্যাট্রিক্স মানে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই হবে। সো কনস্ট্যান্ট ম্যাট্রিক্স ছিল হচ্ছে আমার 0 0 2, মানে ওয়াই এর ভ্যালু অথবা এফ এক্স এর ভ্যালু গুলো বলতে পারেন। এরপর আপনি ম্যাট্রিক্স কিভাবে সলভ করবেন পুরাটাই আপ টু ইউ। আপনি এই সাইডের মাল্টিপ্লিকেশন করে দেন হচ্ছে আপনি চাইলে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করতে পারেন, আপনি চাইলে এটাকে সাইড চেঞ্জ করে ইনভার্স করেও বের করতে পারেন। এইখানে এই স্টেপটাতে আপনি A0 আর A1 এর ভ্যালু কিভাবে আপনি কি অপারেশন করে বের করবেন পুরাটাই আপনার উপর, মানে কোন কাজ আপনি আগে করবেন কোন কাজ পরে করবেন আপ টু ইউ। আমি যেভাবে করছিলাম আমি হচ্ছে মানে বেসিকলি অ্যান্সারটা আমার ডিরেক্টলি লেখা, বাট যদি একটু বলি আমি হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সকে আগে মাল্টিপ্লাই করি। দেন হচ্ছে আমি যেটা করি যে এখান থেকে হচ্ছে A0 A1 এর সাথে এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করে ফেলি। দেন জাস্ট দুই সাইডে যে সাইমালটেনিয়াস ইকুয়েশন আমরা যেভাবে সলভ করি সেরকম সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করে আমি হচ্ছে A0 আর A1 এর অ্যান্সার গুলো বের করি। বাট আপনি যদি ডিফারেন্টলি বের করতে চান, আপনার যদি মনে হয় যে এই জিনিসটাকে আমার এই সাইডে নিয়ে গেলে সুবিধা হতো, সেটাও আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো A0 এর রেজাল্ট আসে হচ্ছে 3/7 আর A1 এর রেজাল্ট আসবে হচ্ছে 5/21। সো ফাইনালি আমাদের কাজটা শেষ, ঠিক আছে? আমাদের কিউআর এর কাজ শেষ। এখন কিউআর এর কোয়েশ্চেন কিভাবে আসে আমি কিউআর এর একটু কোয়েশ্চেনটা আপনাদেরকে দেখাই। গত ক্লাসে আমি অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে দেখাই নাই, একটু যদি এখান থেকে দেখাই। আহ
এটা হচ্ছে গতবারের যে অ্যাসাইনমেন্ট আমি দিছিলাম সেটাই। অ্যাসাইনমেন্ট 5 ছিল না 6 ছিল আমার ঠিক মনে নাই, আমি একটু চেক করে দেখি। রাইট, অ্যাসাইনমেন্ট 6 আমরা লাস্ট অ্যাসাইনমেন্টটাতে দিছিলাম গতবার। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম ছিল যে আপনাকে কিছু কোঅর্ডিনেটস আমি দিয়ে দিছিলাম এক্স আর এফ এক্স এর 0, 1, 0.5, 1.4, 1, 1.7, 1.52, মানে টাপল আকারে দিছিলাম। ওই যে ওরকম ইকুয়েশন আকারে না দিয়ে টাপল আকারে দিছিলাম, তার মানে এক্স এর 4টা ভ্যালুর জন্য এফ এক্স এর 4টা ভ্যালু। সো আমার ইকুয়েশন হচ্ছে 4টা। এখানে বলছে বেস্ট ফিট লিনিয়ার পলিনোমিয়াল ডিজাইন করতে, তার মানে হচ্ছে যে বেসিকলি আমাকে ডিগ্রি 1 এর ইকুয়েশন সলভ করতে। সো ডিগ্রি 1 এর ইকুয়েশন আমাকে হচ্ছে এ নট প্লাস এ ওয়ান অফ এক্স এ এখানের ইকুয়েশন গুলো ইকুয়েট করতে হবে। দেন আপনাকে বলছে কিউআর ডিকম্পোজিশন মেথডটা ফলো করতে। সো কিছু দেখেন স্টেপ আছে এখানে, যেমন আপনাকে ফার্স্টে বলছে এ বি এক্স ম্যাট্রিক্স ডিফাইন করতে, যেটা আপনারা সবাই পারবেন। আপনারা যদি কিউআর নাও পারতেন স্টিল এই এ পার্ট আপনারা সবাই পারতেন। বি তে আপনাকে বলেই দিছে যে কয়টা অর্থনর্মাল ভেক্টর থাকবে। অনেক সময় কোয়েশ্চেনে কিন্তু বলে না দেওয়াও থাকতে পারে যে আপনার কয়টা অর্থনর্মাল ভেক্টর আসবে, আপনাকে সেটা ম্যাট্রিক্সটা দেখে বুঝতে হবে যে কয়টা অর্থনর্মাল ভেক্টর থাকতে পারে। সো তারপরে Q1 আর Q2 ভ্যালু বের করবেন, তার মানে হচ্ছে গ্রাম স্মিথ প্রসেস অ্যাপ্লাই করা লাগবে। এই যে বলা নাই যে গ্রাম স্মিথ প্রসেস অ্যাপ্লাই করা লাগবে, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে Q1 and Q2 বের করতে বলা মানে গ্রাম স্মিথ প্রসেস অ্যাপ্লাই করে নর্মালাইজেশন টেকনিক অ্যাপ্লাই করলে যে ম্যাট্রিক্স গুলো পাই, অর্থনর্মাল ভেক্টর যেগুলো পাই, সেটাই হচ্ছে আমার কি Q1 আর Q2 রেজাল্ট। দেন আর ম্যাট্রিক্স ডিফাইন করতে বলছে। আর ম্যাট্রিক্স কিছুই না, জাস্ট হচ্ছে আমার কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স একটা। এরপর হচ্ছে কিউআর আর ইউজ করে আমাকে ম্যাট্রিক্স এক্স এর ভ্যালু বের করতে। এক্স এর ভ্যালু কোনগুলো? এই যে আননোন ভ্যারিয়েবলের ভ্যালু যেগুলো আমরা বের করলাম এখানে, এই যে এ নট আর এ ওয়ান এর ভ্যালু যে বের করলাম, এগুলাই হচ্ছে আমরা বেসিক্যালি এক্স এর ভ্যালু। দেন এই এক্স এর ভ্যালু ইউজ করে কি আমরা পলিনোমিয়ালের ইকুয়েশনে যদি এইরকম এ নট এ ওয়ান বসাই দিই, তার মানে আমার পি ওয়ান অফ এক্স এর মধ্যে আমার জাস্ট এ নট এর ভ্যালু যদি বসাই উইচ ইজ 3/7, আর এ ওয়ান এর ভ্যালু যদি বসাই 5/21, তাহলে কি এটা আমার ওই বেস্ট ফিট পলিনোমিয়ালের ইকুয়েশনটা, সেটা আপনাকে নেক্সট স্টেজে বের করতে বলছে যে হেন্স কম্পিউট দ্য বেস্ট ফিট লিনিয়ার পলিনোমিয়াল। সো আপনাদেরকে যেটা আমি শুরু থেকে বলতেছিলাম যে এই ম্যাথের অনেক ভাগ থাকে, আর এই ম্যাথের কিন্তু কিউ আর তারপরে এক্স এই ম্যাট্রিক্স গুলোর কিন্তু ডিফাইন করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মার্কস অ্যালোকেটেড থাকে। হয়তো হইতে পারে যে এক্সাম সিনারিওতে এখানে আপনারা বা কুইজ বা যখন কুইজ দিবেন বা ফাইনাল দিবেন, যদি এরকম কোয়েশ্চেন আপনারা এনকাউন্টার করেন, তখন দেখবেন যে মার্কের ওয়েটেজটা আর একটু বেশি থাকতে পারে। যেমন আমরা ইউজুয়ালি ম্যাট্রিক্স 3.5 মার্কের মতো রাখার চেষ্টা করি। সো মার্কটা আপনাদের হেডেক না, আপনাদের হেডেক হচ্ছে কি কি বের করতে বলছে, এগুলা কিন্তু সব সুন্দর করে কোয়েশ্চেনে ডিফাইন করে দেওয়া থাকে। আপনাদেরকে জাস্ট বুঝতে হবে যে আমরা গ্রাম স্মিথ প্রসেসটা কিভাবে অ্যাপ্লাই করি, আমরা আর ম্যাট্রিক্সটা কিভাবে বের করি, অ্যান্ড কিউ আর আর ইউজ করে আমরা কিভাবে ফাইনালি এক্স এর ভ্যালুটা বের করতেছি। আর মেথডের নাম অলওয়েজ বলা থাকে যে আপনাকে কি কিউআর দিয়ে সলভ করতে হবে সিস্টেমটা, নাকি আপনারা গত ক্লাসে লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন করছেন সেটা দিয়ে সিস্টেম সলভ করতে হবে। এসব কিছু আপনাদেরকে কোয়েশ্চেনে খুব ক্লিয়ার টার্মসে মেনশন থাকবে যে কোন প্রসেস ফলো করা লাগবে। আর আপনারা আর ম্যাট্রিক্স বের করার সময় আবারও বলতেছি, আপনারা চাইলে এই ডিফাইন্ড ওয়ে প্রি ডিফাইন্ড ওয়েটাও ইউজ করতে পারেন, অথবা আমি মাত্র যেটা আপনাদেরকে দেখাইলাম যে হচ্ছে কিউ ট্রান্সপোজ এর সাথে মাল্টিপ্লাই করলে আর এর ম্যাট্রিক্সটা বের হয়ে যায়, এটা আপনি কোন প্রসেস ফলো করবেন এটা কমপ্লিটলি আপ টু ইউ, এটা নিয়ে আমার কোনো রেস্ট্রিকশন নেই আর কি। সো কিউআর এতটুকুই। ক্লাস অলরেডি আমি যেটা প্রেডিক্ট করতেছিলাম যে 9:30 বাজবে, অলরেডি 9:30 বেজে গেছে, কারণ কিউআরটা একটু লেন্দি। আপনারা হয়তো ফার্স্ট থেকে যারা ফলো করতে পারছেন বুঝতেছেন যে কিউআরটা খুব লেন্দি, আর কিউআর রিকোয়ার্স আ লট অফ প্র্যাকটিস, মানে অনেক 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 বেশি প্র্যাকটিস আপনাদের লাগবে কিউআর এর জন্য। কারণ কিউআর যদি আপনারা রিপিটেডলি প্র্যাকটিস না করেন, তাহলে আপনাদের কোনোভাবেই এই ফর্মুলাগুলো মাথায় সেট হওয়া পসিবল না। ঠিক আছে, অনেক কিছু মনে রাখা লাগে। গ্রাম স্মিথ প্রসেস অ্যাপ্লাই করার ফর্মুলা, এই যে পির ফর্মুলা মনে রাখা লাগে আমাদের। তারপর হচ্ছে আমাদেরকে এখান থেকে আর ম্যাট্রিক্স কেমন দেখতে হবে সেটার ফর্মুলা মনে রাখা লাগে। দেন আমার এক্স কিভাবে বের করতেছে সেটা আমার মনে রাখা লাগে। আবার গ্রাম স্মিথেও আমরা যে পি
বের করে বসে থাকতেছি তা না, আমরা সেটাতে নর্মালাইজেশনও অ্যাপ্লাই করতেছি। সো অনেক অনেক স্টেপ, মাঝখানে কিন্তু সাব স্টেপ অনেক বেশি। সো এই টপিকটাতে অ্যাকচুয়ালি রিকোয়ার্স টুয়াইস দ্য প্র্যাকটিস। আপনার অন্যান্য টপিক যা আপনারা শিখে আসছেন এতদিন, তার থেকে এই টপিকটাতে রিকোয়ার্স টুয়াইস দ্য প্র্যাকটিস। সো শুরু থেকেই রেকর্ডিং, আমি ইচ্ছা করে এটা অনলাইন ক্লাসে রাখছি যাতে আপনাদের রেকর্ডিংটা থাকে। সো রেকর্ডিং দেখে আপনারা বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন যে আপনাদের ফর্মুলাটা মাথায় সেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো আজকে এতটুকুই, আমি রাখি।